হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি আপনাদের সাবু আপু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আজকে দেখাবো ফেস ওয়াশের বাপ নাকি রানী, বলেন কোনটা? হ্যালো আর পাপু, হ্যালো মাফিয়া আপু। ও, আপনারা ভিআইপি কাস্টমাররা কি রেডি? কারণ গিফটগুলো কিন্তু আজকে রাতে অথবা কালকে আমি একটা লাইভে দেখাবো আপনাদেরকে। অনেক দামি দামি গিফট আছে, বিকজ আমরা কিন্তু বাইরের দেশের বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করি, নামি দামি ব্র্যান্ড, কোরিয়া, থাইল্যান্ড, আপনারা জানেন। সো বিভিন্ন ব্র্যান্ড থেকে আমাদেরকে কিন্তু অনেক গিফট দেয়। হ্যাঁ, আমাদেরকে অনেক গিফট দেয়, যেগুলা কাস্টমারদের জন্য দেয় বা আমাকে দেয়। সেগুলো আমি জমাই রাখি, জমিয়ে জমিয়ে বছরের শেষে কিন্তু ভিআইপি কাস্টমারদেরকে আমি সেগুলো গিফট হিসেবে দিয়ে দেই। খুব দামি দামি প্রোডাক্ট, যেমন ফর্সাকারি ক্যাপসুলও পাবেন আপনারা, আমাকে অনেক গিফট দিয়েছে। তো এই বেনিফিটটা সাবু শপে আছে। আমার মতো গিফট কোনো পেজেই দেয় না, বিকজ আমরা যেহেতু বাইরের দেশের বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করি, ব্র্যান্ডরা আমাদেরকে অনেক অনেক গিফট দেয়, অনেক গিফট দেয়। এবং আমি যখন বিদেশে যাই তখনও আমাকে লাগেজ ভর্তি গিফট দিয়ে দেয়। সো সেই গিফটগুলো কিন্তু আমি চাইলে বিক্রি করতে পারি, বাট আমি কিন্তু বিক্রি করি না আপনাদের জন্য, সেটা কিন্তু আমি জমিয়ে রাখি। যারা আমাদের ভিআইপি কাস্টমার আছেন, ভিআইপি কাস্টমাররা আপনারা হচ্ছে অবশ্যই আমার একটা পোস্ট কালকে দেখবেন, সে পোস্টে কমেন্ট করবেন। আমি জানি যে কমেন্ট করা যায় না, বেশি অতিরিক্ত কমেন্ট করলে ব্লক হয়ে যায়। সো এই জন্য আপনারা কি করবেন, কালকের লাইভ মিস করবেন না। কালকে বা আজকে রাতে হুট করে আমি গিফটগুলো নিয়ে বসবো, ঠিক আছে? আসলে আমি সময় পাচ্ছি না, কারণ গিফট দেওয়ার জন্য আবার আলাদা মডারেটর আমাকে সেট করতে হবে, আপনাদের অ্যাড্রেস নিতে হবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে একটু ওয়েট করতে হবে। আপু কেমন আছো? আই এম ফাইন। আজকে দেখাবো হচ্ছে আমাদের ফেস ওয়াশের রানী। ফেস ওয়াশের রানী, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন সবাই। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে, আজকের নিউ ধামাকা টোটালি গিফট পাবেন। আজকের নিউ ধামাকা টোটালি হচ্ছে গিফট পাবেন। আমি একটু দেখি যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, কারণ আমার আজকে পেজে অনেক রিপোর্ট মারবে, যেহেতু নতুন ধামাকা। আজকে আমি মুখ ধুয়ে দেখাবো, আজকে আমি মুখ ধুয়ে দেখাবো। সো আজকে যেহেতু নতুন ধামাকা দিয়ে মুখ ধুবো, সো আজকে কিন্তু লাইভে অনেক রিপোর্ট মারবে। একটু সবাই বলবেন হ্যাঁ, নেটের জন্য দেখতে পারতেছি না। হ্যাঁ, লাইভটা ক্লিয়ার আছে। আমার স্কিনের মতো ক্রিস্টাল ক্লিয়ার কি দেখা যাচ্ছে? লাইভটা কি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে? আমার স্কিন যেমন ক্রিস্টাল ক্লিয়ার, তেমন কি আমার লাইভ দেখা যাচ্ছে কিনা একটু বলবেন, কারণ আজকে কিন্তু মুখ ধুয়ে দেখাবো। আজকে মুখ ধুয়ে দেখাবো। আপু আমি কয়বার নিছি, এখানে কমেন্ট করেন না আপু, এখানে কমেন্ট করেন না। আপনারা অবশ্যই আমার পোস্টে কমেন্ট করবেন। আমি জানি আমার অনেক ভিআইপি কাস্টমার, সো পোস্টে একটু কমেন্ট করবেন। অনেকে আবার কমেন্ট করতে পারতেছেন না, কোনো সমস্যা নাই, আমাদের সবকিছু সফটওয়্যারে থাকে। সো সফটওয়্যারে আমি কিন্তু চাইলে বের করতে পারবো কে কতবার কিনেছেন, কে আমাদের ভিআইপি কাস্টমার। আপু হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? আজকে দেখাবো ফেস ওয়াশের রানী। ফেস ওয়াশের রানী। আচ্ছা, আমি আমার লাইভ আমি নিজেই দেখতে পারতেছি না, একটু দেখি আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমার লাইভ আমিই দেখতে পারতেছি না, লাইভে এত রিপোর্ট মারতেছে। 5 মিনিট টাইম দেন, ভিউয়ার তো বেড়ে যাচ্ছে। ও মা গো। আজকে দেখাবো ফেস ওয়াশের রানী, যেটা আমিও মুখ ধুবো লাইভে আজকে। আজকে প্রিপারেশন নিয়ে লাইভে আসছি যে মুখ ধুয়ে দেখাবো। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন আপু জানরা। আপু সব ভিপি কাস্টমার কি গিফট পাবে? আমি বলি, যে আমার থেকে 3বার কিনেছে সেই তো আমাদের ভিআইপি কাস্টমার, রাইট? মিনিমাম যারা 3বার কিনেছে, তো যারা 3বার কিনেছে তারা একটা গিফট পাবে। যারা হচ্ছে 3 থেকে 5বার কিনেছে তারা আরেকটু দামি গিফট পাবে। যারা 10বার, 20বার, 50বার, 100বার এরকম অনেকে কমেন্ট করছেন, তো তাদের জন্য আবার একটু স্পেশাল গিফট। কারণ তা না হলে আপুরা গুসা করে, বলে কি আপু আমি এত প্রোডাক্ট কিনছি, আমাকে কেন ভালো গিফট দেন নাই বা আমাকে অনেক দামি গিফট দেন নাই, ঠিক আছে? এরকম একটা মানে, তবে আমার প্রতিটা গিফটই কিন্তু অনেক দামি থাকে, এটা আপনারা জানেন। আমি কম দামি জিনিস দিতে পারি না। আপু অনেকবার কিনেছি ডিএলএক্স। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ডিএলএক্স দারুণ কাজ করে, থ্যাংক ইউ। মেমো হারাই ফেললেও কোনো সমস্যা নাই, এটা একটা ব্র্যান্ড, এটা একটা কোম্পানি। সো আপনার নাম দিয়ে আমি সার্চ করে আমার সফটওয়্যারে দেখতে পারবো আপনি কয়বার কিনেছেন না কিনেছেন, সব দেখতে পারবো। ইনবক্সে জাস্ট আপনার প্রমাণ থাকলেই হবে যে আপনি আমাদের থেকে কিনেছেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। জাস্ট ইনবক্সে প্রমাণ থাকলেই হবে, কিন্তু তারপরও মেমোটা থাকলে একটু ভালো হয়। কারণ অনেক কাস্টমার তো, এত কাস্টমারকে গিফট দিতে দিতে তো অবস্থা খারাপ হয়ে যায়। অনেক কাস্টমার, সবাইকে গিফট দিতে পারবো কিনা এটাও জানি না। কয় হাজার জানি দেখলাম, 15,000 অলরেডি দেখলাম যে কোড চলতেছে আমাদের, 15,000 ভিআইপি কাস্টমার।
আর রেগুলার কাস্টমার ভিআইপি কাস্টমার ছাড়া নতুন যারা আছে ওটা তো হিসাব বাদই দিলাম, যারা ভিআইপি কাস্টমার প্রায় 15,000 কোড দেখলাম কালকে। আপু নোরা সুলতানা কিনছি, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। আচ্ছা, সো আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন সবাই। এখন হচ্ছে আমি দেখাবো আমাদের ফেস ওয়াশের রানী, ফেস ওয়াশের রানী। ঠিক আছে, ফেস ওয়াশের রানী দেখার জন্য সবাই কি আছে? আজকে তো আমার লাইফটা অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে মেবি। ফেস ওয়াশের রানী, ইয়ে মাশাআল্লাহ, তোমার বম কোরিয়ান ফেস ওয়াশটা জাদু আছে গো আপু। থ্যাংক ইউ আপু জান। আপু আমি 22 বার কিনেছি। আপু এইখানে না, এখানে না বইন, এখানে কমেন্ট করেন না। আপু আমি গিফট লাগবে কিন্তু আমি প্রোডাক্ট নিতে চাই, তাই আমি পাইতাছেন বুঝি নাই। আপু কেমন আছো? আপু ভালো আছি আপু জান, আপনারা কেমন আছেন? ইভা আপু জান। ওকে, আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে ফেস ওয়াশের রানী কিন্তু গিফট পাবে। ফেস ওয়াশের রানী আজকে টোটালি আপনারা গিফট পাবেন। ঠিক আছে, ওকে রেডি 1 2 3। আপনারা সবাই জানেন আমি কিন্তু একটা ফেস ওয়াশ দিয়ে কাস্টমারের পুরো মন জয় করে ফেলছি। জাস্ট একটা ফেস ওয়াশ, সেটা হচ্ছে আমাদের নাপোলি ফেস ওয়াশ। নাপোলি ফেস ওয়াশ যারা আজকে নতুন দেখতেছেন বা নতুন কিনবেন, আপনারা খুবই লাকি আপু জান, আপনারা খুবই লাকি। কারণ আপনারা এমন একটা প্রোডাক্ট ধরতেছেন বা ধরবেন যেটা আপনি হাজার হাজার রিভিউ পাবেন আমাদের পেজে। আমি এটা দীর্ঘ 4 বছর থেকে সেল করতেছি, তবে আমাদের এই নাপোলিটা এখন আরো আপডেট হয়ে আসছে, কারণ এটা নতুন আসছে। কালকে রাতে আমরা এটা শিপমেন্ট পেয়েছি। আসলে প্রত্যেক বৃহস্পতিবারে আমার একটা একটা করে শিপমেন্ট নামতেছে। ঠিক আছে, যেমন হঠাৎ দেখবেন আমাদের ভাইরাল নাইট ক্রিম চলে আসছে, ডিএলাক্স তো নাই, নোরা নাই। আমার প্রোডাক্ট কি পরিমাণে ডিমান্ড আপনারা তো নাইট ক্রিম দেখেই বুঝতে পারতেছেন। 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে স্টক আউট হয়ে যায়। সো এই ফেস ওয়াশটা আমাদের স্টকে ছিল না। আমি বলে দিই, এই একটা ফেস ওয়াশ দিয়ে আমি কাস্টমারের মন জয় করে ফেলছি। কেন আমি বলি, ফেস ওয়াশ কিন্তু অনেক পেজে অনেক ধরনের আছে, আমি বলবো না খালি আমার ফেস ওয়াশই বেস্ট। ফেস ওয়াশ কিন্তু আরো অনেক বেস্ট আছে, কিন্তু আমার এই ফেস ওয়াশ দিয়ে আমি কাস্টমারের মন জয় করছি কিভাবে সেটা আপনাকে বলি। এই নাপোলি ফেস ওয়াশ আমি সেল করতেছি আজকে প্রায় 4 বছর হবে। নাপোলি ফেস ওয়াশ হচ্ছে ভিয়েতনামের একটা ক্লিনিক থেকে আসে। ভিয়েতনামের একটা ক্লিনিক থেকে আসে, যেটা হচ্ছে একটা স্পা ক্লিনিক, যেখানে বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়, স্কিনের বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়। তো এই ফেস ওয়াশ দিয়ে ট্রিটমেন্টের মতো মানুষের ব্রণের গর্ত টাইট হয়ে যায়। কখনো চিন্তা করছেন যে আপনার ফেস ওয়াশ দিয়ে মুখের গর্ত টাইট হয়? দ্যাটস ওয়াই কিন্তু কাস্টমারের আমি মন জয় করতে পারছি। আমার কিন্তু অনেক ফেস ওয়াশ আছে, কিন্তু আমি আপনাকে একটু সত্যি কথা বলি, প্রোডাক্ট অনেক আছে, বাট একটা প্রোডাক্ট থাকে যেটা একদম কাস্টমাররা মানে মারামারি করে বা একদম সিরিয়াল দিয়ে কিনে বা একদম পাগল হয়ে যায় মাখার জন্য। এরকম যদি আপনি ফেস ওয়াশ বলেন, তাহলে নাপোলি ফেস ওয়াশটা কিন্তু আমাদের অনেক হাইপড একটা প্রোডাক্ট, একদম ওভার হাইপড একটা প্রোডাক্ট। কাস্টমাররা মারামারি করে কিনে, কারণ এই ফেস ওয়াশটা কাস্টমারের মন জয় করছে একদমই। আমাকে আমার কাস্টমাররা বাস্তবে দেখা যখন হয়, আমি যখন মিরপুর শোরুমে গেছি, আপনারা দেখছেন যে অনেক ভিড় হয়, তখন ভিড়ের মধ্যে কাস্টমাররা আমাকে কানে কানে হাতে ধরে সবার সামনে আমাকে রিভিউ দিয়ে যায় যে আপু আপনার নাপোলি দিয়ে আমার মুখের গর্ত টাইট হয়ে গেছে। একটা ফেস ওয়াশ দিয়ে ব্রণের গর্ত টাইট হয়, এটা কখনো কেউ চিন্তাও মানে জীবনের স্বপ্নেও মনে চিন্তা করে নাই, জীবনের স্বপ্নেও দেখে নাই যে ফেস ওয়াশ দিয়ে অনেক ভালো রেজাল্ট পাইছি। থ্যাংক ইউ আপু জান। তো একটা ফেস ওয়াশ দিয়ে যে মুখের গর্ত টাইট হয়, এটা আজ পর্যন্ত আমিও জীবন, আল্লাহ আমি নো স্পিন করতে ভুলে গেছি, নো স্পিন, তাই তো বলি কি জানি নাই নাই লাগতেছে আমার একটু কিউট, আমার ফেভারিট নো স্পিনটা পড়তে ভুলে গেছি। দূরও আর একটু সময়ে যদি 5 মিনিট টাইম দিতেন আপনারা, তাহলে আমি নো স্পিনটা পরে আসতাম, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তো এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। কারণ এটা আজকে যারা পাবে না তারা খুবই আনলাকি, যারা পাবে না। ঠিক আছে, কারণ আমি অফার দিব। আর একটা কথা বলে দিই, এটা কেন এত ভাইরাল, নাপোলি ফেস ওয়াশ 5টা পুরস্কার পেয়েছে ভিয়েতনামের একটা ক্লিনিক থেকে এটা এসেছে, 5টা পুরস্কার পেয়েছে। কেন? কারণ এটা একটা ক্রিম ফেস ওয়াশ। ক্রিম ফেস ওয়াশ মানে ক্রিমের মতো আপনাকে সুন্দর করবে। আপনি রেগুলার নাইট ক্রিম, ডে ক্রিম মেখে মেখে যেমন সুন্দর হন, তেমন মাত্র 2 মিনিটে মুখ ধুয়ে আপনি সুন্দর হতে পারবেন। কারণ ইটস এ ফেস ওয়াশ, বাট ক্রিম ফেস ওয়াশ। আমরা বলি না আপু, যেমন আমি ছিলাম, আমি যখন ছোট ছিলাম তখন তো এত কিছু মাখামাখি করতে পারবো না, তাই না? যখন আপনার 16 বছর 15 বছর, তখন কি আপনি ক্রিম মাখতে পারবেন না? 18 বছরের নিচে কিন্তু ক্রিম মাখা যায় না তেমন একটা। হ্যাঁ, তো তখন আমি কি করতাম, তখন আমি এমন ফেস ওয়াশ খুঁজতাম বা এমন সাবান খুঁজতাম যেটা দিয়ে আমি সুন্দর হইতে পারবো।
ঠিক আছে, কারণ মুখ তো ধুতেই হয়। এমন পৃথিবীতে কেউ আছে যে মুখ না ধুয়ে থাকে? সো মুখ তো ধুতেই হয়। এমন একটা ফেস ওয়াশ বা এমন একটা সাবান যারা ডিমান্ড করে তারা কিন্তু খুবই চালাক, মানে যারা এটা চিন্তা করে যে মুখ তো ধুইতেই হয়, তাহলে এমন একটা ভাইরাল ফেস ওয়াশ নিব, এমন একটা ভাইরাল সাবান নিব যেটা দিয়ে আমার গোসলও হবে, মুখও ধুবো, আবার দিনে দিনে আমি সুন্দর হব। ঠিক আছে, এটা আমার ছিল, আমি আগে এরকম করতাম। আমি খালি ভাইরাল সাবান খুঁজতাম, ভাইরাল ফেস ওয়াশ খুঁজতাম, যে ভাই এত নাইট ক্রিম ডে ক্রিম মাখার সময় নাই, একটা ফেস ওয়াশ দিয়ে কেমনে সুন্দর হওয়া যায়, একটা ক্রিম দিয়ে কেমনে সুন্দর, সরি একটা সাবান দিয়ে কেমন হচ্ছে সুন্দর হওয়া যায়। ঠিক আছে, অনেক সুন্দর হওয়া যায়। সো আপনারা দেখবেন মুখ তো ধুতেই হয়, যেহেতু মুখ ধুইতে হয়, সো আপনি এই ফেস ওয়াশটা দিয়ে কি কি বেনিফিট পাবেন। একটা ক্রিম যেমন কাজ করতে পারে, এই যে ক্রিম ফেস ওয়াশ কিন্তু এটা কিন্তু ক্রিম ফেস ওয়াশ। ঠিক আছে, হ্যাঁ আমিও এমন খুঁজি, আমিও এমন খুঁজতাম আগে। আমি যখন ক্লাস 6-7-এ পড়তাম তখন দেখতাম আমার বান্ধবীরা অনেক সুন্দর হয়ে গেছে, তখন আমি কি করতাম, আমি খালি এরকম ফেস ওয়াশ খুঁজতাম, সাবান খুঁজতাম। ঠিক আছে, যে ফেস ওয়াশ সাবান দিয়ে কেমনে সুন্দর হওয়া যায় এরকম। তো আমি বলে দিই, এটা হচ্ছে ক্রিম ফেস ওয়াশ। ক্রিম ফেস ওয়াশ মানেই হচ্ছে একটা নাইট ক্রিম যেমন কাজ করে তেমন আপনার হচ্ছে এই ফেস ওয়াশটা কাজ করে। নাপোলি দুইটা ব্যবহার করছি, অনেক ভালো লাগছে আপু, বিশ্বাস করেন আমার এই নাপোলি ফেস ওয়াশের আমি একটা ব্যাড রিভিউ পাইনি আমার লাইফে, একটা ব্যাড রিভিউ। তা না হলে কি এটা আমি আবার আনতাম? এটা কিন্তু এখন আমার নিউ ভার্সন আসছে, কারণ এটা নতুনটা কালকে আসছে। আর আমাদের ফেস ওয়াশ বিএসটিআই দ্বারা অনুমোদিত। এই যে দেখেন, বাংলাদেশে এরকম টেস্ট করা, এরকম ল্যাব টেস্ট করা ফেস ওয়াশ, তাও আবার এত ভাইরাল ফেস ওয়াশ আপনাকে কেউ দিবে না। ইটস মাই চ্যালেঞ্জ। ঠিক আছে, সো আমাদের এটা কিন্তু বাংলাদেশে টেস্ট করা, ল্যাব টেস্ট করা, স্টিকার দেখে কিনবেন। সো আমি বলে দিই, এটা হচ্ছে ক্রিম ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা এতগুলা কাজ করে, আমি পানি নিয়ে বসছি কারণ আমার গলা শুকায় যায় এটা বলতে গেলে। ঠিক আছে, আমি তোমার ভিআইপি কাস্টমার, পিচ্ছি ভিআইপি কাস্টমার। এই 18 বছর হয়েছে, কি কি নিছো বলো? মিথ্যা কথা বইলা বইলা ক্রিম নাও, আমি সব জানি। হ্যাঁ, আমার দোকানে এসে কি করে পিচ্ছি পিচ্ছি মায়াগুলো এসে বলবে কি আমার না 18 বছর হয়েছে। ঠিক আছে, আর দোকানের এমপ্লয়িরা তো মানে একটু ভয় ভয় থাকে যে আসলে কি 18 হয়েছে নাকি মিথ্যা কথা বলতেছে। আমার আছে কিছু মাইয়া মিথ্যা কথা বইলা বইলা হচ্ছে ক্রিম নেয়, মনে করেন 1 বছর বাকি আছে, 17 বছর, তাও এসে এসে আমার নাইট ক্রিম নিবে। আপু তোমার সাথে কথা বলতে চাই, কিভাবে বলবো সোনামণি আপু? লাইভে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে তারা কিন্তু নাপোলি একটা গিফট পাবেন। আজকে নাপোলি একটা গিফট পাবেন টোটালি। ঠিক আছে, ফ্রি। এটা কিন্তু অনেক দামি ফেস ওয়াশ, কারণ এটা ক্রিমের মতো কাজ করে। আচ্ছা আমি কিন্তু শুরু করে দিচ্ছি, এটা নিয়ে বলতে গেলে আমার গলা বসে যায়, আজকে আমার গলা বসে যাবে, কারণ এই প্রথম আমি আমার লাইফে, আমার 8 বছর বিজনেসে, আমার 8 বছর আপু আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করছি, অনেক ভালো। কারণ আছে, কারণ বলতেছি। তো আমি আমার 8 বছর বিজনেস এমন কোন ফেস ওয়াশ দেখি নাই যে এতগুলা কাজ করে, এতগুলা কাজ করে। কি কি কাজ করে আমার পুরো মুখস্থ হয়ে গেছে, এবং কাস্টমাররাও বলতে পারবে না যে এটা কাজ করে না, একজনও বলতে পারবে না, কারণ আমি লং টাইম ধরে এটা সেল করতেছি। এটা এখন মনে হয় আমার 12 নম্বর লট হবে, কালকে নতুন আসছে এটা আমাদের। ঠিক আছে, নাপোলি ভিয়েতনাম থেকে আসছে, আর ভিয়েতনাম থেকে প্রোডাক্ট আসতে কিন্তু অনেক সময় লাগে। ঠিক আছে, ভিয়েতনাম থেকে মালয়েশিয়া হয়ে প্রোডাক্ট আসে, অনেক অনেক দেরি লাগে। দ্যাটস ওয়াই কিন্তু আপনারা যারা এটা আজকে পাবেন তারা খুবই লাকি। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু জান, আপনাদের ভালোবাসায় আমি দিন দিনে সুন্দর হয়ে যাচ্ছি। ঠিক আছে, ওকে এখন আমি বলে দিই, নাপোলি ফেস ওয়াশ ক্রিম ফেস ওয়াশ, এটা একটা ক্রিম ফেস ওয়াশ, ক্রিমের মতো কাজ করবে। এই প্রথম একটা ফেস ওয়াশ যেটাতে আপনি ফর্সা হতে পারবেন, এই প্রথম একটা ফেস ওয়াশ যেটাতে আপনি ফর্সা হতে পারবেন, প্লাস মুখের গর্ত টাইট করতে পারবেন। লাইক আপনার মুখে ব্রনের গর্ত আছে, ব্রনের গর্ত আপনি 2 মিনিটে মুখ ধুয়ে ধুয়ে আপনি মুখের গর্ত টাইট করতে পারবেন। অন্যান্য মুখের গর্তের ক্রিম আপনাকে সারা রাত রাখতে হবে, সারাদিন রাখতে হবে, এটা যেহেতু ফেস ওয়াশ, এটার মজাই এটা, এটার মজাই এটা যে 2 মিনিটে মুখ ধুবেন, জাস্ট আপনি সুন্দর হয়ে যাবেন। আপনি জাস্ট 2 মিনিটে হচ্ছে আপনি মুখ ধুবেন, আপনি দেখবেন মুখের পক্সের গর্ত টাইট হচ্ছে, মুখের ব্রনের গর্ত টাইট হচ্ছে, ছোট ছোট গর্তগুলো একদম টাইট করে ফেলবে। ফেস ওয়াশ দিয়ে মুখের গর্ত টাইট হয় আমি আমার জীবনে ব্যবসায় দেখি নাই, আমি আমার 8 বছর ব্যবসায় দেখি নাই। আর এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয় যে ফেস ওয়াশ দিয়ে বলে মুখের গর্ত টাইট হয়। ঠিক আছে, ফেস ওয়াশ দিয়ে মুখের গর্ত টাইট হবে, প্লাস আপনার ব্রন যাবে এটা দিয়ে, আপনার এটা দিয়ে ব্রন যাবে, আপনার যত অ্যাক্টিভ ব্রন আছে, যত দানা আছে, সব ব্রন আর দানা বের হয়ে যাবে। আরেকটা কথা বলে দিই, ব্রনের ফেস ওয়াশ দিয়ে মুখের কিন্তু দানা যায় না। দানা মানে সাদা সাদা যে দানাগুলাকে বলে, আল্লাহ আমার এই আংটিটারে আমি শেষ করে ফেলতেছি, এই আংটিটার মধ্যে ক্রিম ট্রিম লাগায়, এটা ধুইতে হবে আমার। আচ্ছা সো আমি তো এটা মাইখা দেখাই, এই যে দেখেন বডি ক্রিম লাগে আছে, আমি যে বডি ক্রিম মাখি এটা হচ্ছে প্রমাণ। ঠিক আছে, ধুয়ে ফেলবো। আমি বলে দিই আপনারা হচ্ছে, হে ডক্টর জান্নাতুল ফেরদৌস আপু জান, তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। সো আমি বলে দিই, এই ফেস ওয়াশটা কিন্তু মুখের দানা বের করে ফেলতে পারে। দানা, যাদের চামড়ার ভিতরে দানা আছে, সাদা সাদা দানা, সাদা সাদা দানা বা কালো কালো দানা, যে দানাগুলোকে শাল বলেন আপনারা, আপনারা অনেকে বলেন না শাল, এই শালগুলা কিন্তু বের হয়ে যাবে, মুখের শাল বের হয়ে যাবে, মুখের দানা বের হয়ে যাবে।
যাবে। হ্যাঁ, কোনো ফেস ওয়াশ দিয়ে মুখের দানা বের হয় না, বাট এটা দিয়ে মুখের দানা বের হবে। শক্ত শক্ত যে দানাগুলা চেপে চেপে বের করতে হয় ফেসিয়াল করে, বা কোনো কারণে আপনার চেপে চেপেও বের হচ্ছে না, ওই যে সাদা সাদা যে দানাগুলো হয় না মানে মুখের মধ্যে 12 মাস। আমার মুখে অনেক দানা ছিল, বিশ্বাস করেন আমার মুখে অনেক দানা ছিল। যাদের মুখে দানা হয় দানাগুলো একদম তুলে বের করে ফেলবে। প্লাস এটা দিয়ে আপনার মুখের মেস্তা হালকা হবে, মুখের লাল তিল হালকা হবে, মুখের ব্রণের দাগ হালকা হবে। যে বললাম না আমি টায়ার্ড হয়ে যাই, এই একটা ফেস ওয়াশ দিয়ে বলতে গেলে আমি টায়ার্ড হয়ে যাই। একটা ফেস ওয়াশ এতগুলা কাজ করে আমি মানে শেষ করতে পারি না। আবারও বলে দিচ্ছি, মুখের গর্ত টাইট হবে, ব্রণের গর্ত টাইট হবে, পক্সের গর্ত টাইট হবে। কেউ চ্যালেঞ্জ লাগবেন না, আমাদের অনেক রিভিউ আছে। এটা ইন্টারন্যাশনাল একটা ভাইরাল প্রোডাক্ট। হ্যাঁ, এটা একটা ক্লিনিক থেকে আসছে, ভিয়েতনামের একটা ক্লিনিক থেকে আসছে। প্লাস এটাতে আপনার মেস্তা হালকা হবে, যে কোনো লাল তিল হালকা হবে, প্লাস ব্রণের দাগ হালকা হবে, প্লাস আপনার ব্রণ যাবে, দানা যাবে, ব্রণ যাবে, দানা যাবে। আপনি ফর্সা করতে পারবেন এই ফেস ওয়াশটা দিয়ে, কারণ এটা ক্রিম ফেস ওয়াশ। আরেকটা জিনিস যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই ফেস ওয়াশ দিয়ে আপনি মুখের ভাঁজ টাইট করতে পারবেন, বা বুড়ি বুড়ি ভাবটাকে আপনি হচ্ছে ইয়াং করতে পারবেন। যাদের ফেসটা বুড়ি বুড়ি লাগে, আপনি দেখবেন ফেসের বুড়ি বুড়ি ভাবটা চলে যাচ্ছে। ফেসের বুড়ি বুড়ি ভাবটা চলে যাচ্ছে কেন? কারণ এটার মধ্যে কলাজেন আছে। এই দেখেন, কলাজেন কথাটা স্পষ্ট লেখা আছে। আমরা যে জুস খাই না ইয়াং হওয়ার জন্য, আমরা কিন্তু কলাজেন খাই। আমি নিজে কলাজেন খাইছি, বোম কলাজেন। আপনারা সবাই জানেন জেসাকুই বোম কলাজেন। সো আমি কিন্তু অনেক কলাজেন খাইছি। সো কলাজেন যে খাই না আমরা ইয়াং হওয়ার জন্য, ওই কলাজেন কিন্তু এই ফেস ওয়াশে অ্যাড করা আছে। দ্যাটস ওয়াই আপনি কিন্তু ইয়াং হতে পারবেন। যাদের স্কিনটা বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, কুচকায় যাচ্ছে, বয়স কম হোক বেশি হোক, হ্যাঁ বয়স কম হোক বেশি হোক, ডে বাই ডে আপনার স্কিনটা আমার মতো ইয়াং হবে। ভাই মুখ তো ধুতেই হয়, তো এমন একটা ভাইরাল ফেস ওয়াশ কেন নিমু না ভাই, যেটা দিয়ে এতগুলা কাজ হয়। মুখ না ধুয়ে তো থাকা যায় না, মুখ তো ধুতেই হয়। কিছু কিছু কাস্টমার আছে যে টাকার জন্য কিনতে পারে না, তখন কি করে একটু একটু নিয়ে নিয়ে গালে লাগায়। ঠিক আছে, অল্প অল্প নিয়ে নিয়ে গালে জাস্ট গালটাকে সুন্দর করার জন্য গালে লাগায়। ঠিক আছে, এমন একটা কথা আমি জানি কাস্টমারদের কথা, যে অনেকে আছে না টাকার জন্য কিনতে পারে না। হ্যাঁ, ওকে বলে দিই, আমাদের এই নাপোলি ফেস ওয়াশ ভিয়েতনামের ক্লিনিক থেকে আসছে, বাংলাদেশে টেস্ট করা, এটা ল্যাব টেস্ট করা, এটার মধ্যে কোনো ক্ষতিকারক ইনগ্রেডিয়েন্টস নাই, সেটার প্রমাণ হচ্ছে এই টেস্টটা। ঠিক আছে, ওকে এখন আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস। আমি এটা দিয়ে আজকে লাইভের শেষে কিন্তু মুখ ধুয়ে দেখাবো। নাপোলি দিয়ে আজকে আমি মুখ ধুয়ে দেখাবো। নাপোলির প্রাইস, নাপোলি ক্রিম ফেস ওয়াশ, নাপোলি ভাইরাল ক্রিম ফেস ওয়াশ। এটা ফেস ওয়াশের রানী, বাপ, যা খুশি তা বলতে পারেন। কেন আমি বলে দিই, আপনারা যদি লাইফে কোনো ফেস ওয়াশ ইউজ করে থাকেন সেগুলোকে ফেলে দিবেন, আপনার কাছে এটাই থাকবে ফেস ওয়াশের বাপ। ইটস মাই চ্যালেঞ্জ, কারণ যারা এটা একবার নিছে তারা কিন্তু আবার এটা নেওয়ার জন্য সিরিয়াল দেয়। ঠিক আছে, প্রাইস বলার সাথে সাথে ইনবক্সে দৌড় দিবেন, আমি মাত্র 1000 মানুষকে দিতে পারবো। পরে কিন্তু নাইট ক্রিমের মতো কান্নাকাটি করতে হবে, স্টকে পাবেন না। কারণ ভিয়েতনাম থেকে প্রোডাক্ট আসতে অনেক টাইম লাগে। আমি তো আর হাতে বানাই না ক্রিম, আমি কি আর করবো বলেন। আমার সব বিদেশি পণ্য, তো আবার ভাইরাল প্রোডাক্ট, যেটা মেখে বাইরের দেশের মেয়েরাও সুন্দর হচ্ছে, আপনারাও সুন্দর হতে পারবেন। এবং আমি এমন এমন প্রোডাক্ট সেল করতেছি যেগুলো আমি লং টাইম থেকে সেল করি। এটা অলরেডি আমাদের ভাইরাল একটা ফেস ওয়াশ, নাপোলি ফেস ওয়াশ। সো এটার প্রাইস, রেগুলার প্রাইস 1430 টাকা, আজকে আপনারা অফারে পাবেন। এই একটা ফেস ওয়াশ 3 মাসের নিচে আপনি শেষ করতে পারবেন না। আপু বলতেছি একটু ওয়েট করেন, একটা ফেস ওয়াশ 3 মাসের নিচে আপনারা শেষ করতে পারবেন না। একটা ফেস ওয়াশ আপনার 3 মাস যাবেই যাবে। আপনি চাইলে এটা গলায় লাগাতে পারেন, গলার ভাঁজকে টাইট করার জন্য, কারণ এটার মধ্যে কোলাজেন আছে। আমরা জুসকে যেমন ইয়াং হই, এটার মধ্যে কোলাজেন আছে, স্পষ্ট লেখা আছে। আমি কিন্তু একটাও চাপা মেরে বলতেছি না। পোর্স কিন্তু এটাতে টাইট হবে, ওপেন পোর্স, ছোট ছোট পোর্স, ব্রণের গর্ত, লোমকূপ গুলাকে ছোট করে ফেলবে। তখন কিন্তু দেখতে একদম ওই যে বলে না ফিল্টার সুন্দরী লাগবে। আমার ব্যাপারে একটা কথা বলবো, আমার খুব হাসি লাগে, আমি বলতেছি একটু ওয়েট করেন। সো এটা হচ্ছে আমাদের ক্রিম ফেস ওয়াশ। হ্যাঁ, ক্রিম ফেস ওয়াশের নাপোলি ক্রিম ফেস ওয়াশটা ক্লিনিক থেকে আসছে, ভিয়েতনামের একটা ক্লিনিক থেকে আসছে, ব্র্যান্ডের নাম নাপোলি। আপনি নাপোলি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, এবং এই যে এখানে সব ডিটেলস দেওয়া আছে, ডিটেলস গুলো আপনারা খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, ওরা কিন্তু 5টা পুরস্কার পেয়েছে, 5টা, গুগলে গেলেই দেখতে পারবেন। ওকে, সো এটার রেগুলার প্রাইস 1430 টাকা। আপু তোমার সব প্রোডাক্ট স্টকে রাখতে পারো না? দুঃখের কথা, আর কি বলবো, স্টকে রাখতে পারি না কেন সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন, কারণ প্রোডাক্ট হচ্ছে অনেক বেশি সেল হয়। ঠিক আছে, আমি কি করব বলেন, আমি তো কুলাইতে পারতেছি না। এখন এত প্রোডাক্ট, এগুলো তো টাকা দিয়ে আনতে হয়, তাই না? আমি তো অনেক কিনি, অনেক আনি, আমি তো ওইগুলো দেখাবো না লাইভে যে আমি কতগুলো আনি। এগুলো দেখাইলে মানুষের মাথা পুরো মানে আউট হয়ে যাবে, অন্যান্য সেলারদের। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি আগে দেখাতাম, বাট এখন আমি ভুলেও দেখাই না। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করলেই দেখবেন যে প্রোডাক্ট আসতে না আসতে শেষ হয়ে যায়, আজকে আসলে কালকেই শেষ। তো এটা তো বুঝাই যায় যে কি পরিমাণে ডিমান্ড। যেহেতু আমাদের
আমাদের 6টা দোকান, আমরা তো কম আনি না, অনেক আনি, কুলাইতে পারতেছি না, ঠিক আছে। আপু এটা কি অ্যালার্জি থাকলে দিতে পারবো? আপু এটা অ্যালার্জি থাকলে অ্যালার্জি চলে যাবে, উল্টা উল্টা আপনার মুখের লালচে ভাব চলে যাবে, ঠিক আছে। অ্যালার্জিতে মুখ কালো হয়ে গেছে, অ্যালার্জিতে মুখ লাল হয়ে গেছে, আমার কিন্তু অনেক অ্যালার্জি। আমার কিন্তু চিংড়ি মাছ খেলে মুখ ফুলে যায় পুরো। ওই যে শ্রেক আছে না, ওই যে একটা কি একটা আমার মেয়ে দেখে শ্রেক না কি জানি, রাতের বেলা এই ফুলে যায় আর দিনের বেলা মানুষ থাকে, ওরকম আমার মুখ এই ফুলে যায় যখন আমি হচ্ছে চিংড়ি মাছ খাই আর ইলিশ মাছ খাই, ঠিক আছে। ও ইলিশ মাছ খাইতে মন চাইতেছে। এটাতে কিন্তু আপনার স্কিনের অ্যালার্জি একদমই চলে যাবে, স্কিনের অ্যালার্জি একদমই চলে যাবে, ঠিক আছে। ভিউয়ার কিন্তু বেড়ে যাচ্ছে, আমি কিন্তু এখনই আপনাদেরকে প্রাইস দেবো। আপু এটা দিয়ে মুখ ধুয়ে আসলাম, আপনি তো খুবই লাকি এটা যে পাইছেন। এটা গতবারই আমাদের শেষ হয়ে গেছে, কাস্টমাররা কান্নাকাটি করছিল, 3 মাস পর এটা রিস্টক হয়েছে, তাও আবার নিউ ভার্সন। কিন্তু এবারের ভার্সনটা আরো বেশি আপডেট, কারণ কোম্পানি কিন্তু প্রতি বছরই ইয়ে করে। আইফোন যেমন আপনার আপডেট হয় না, আইফোন যেমন 16 আসতেছে, ঠিক আছে, এরকম আইফোনের মতো আমাদের প্রোডাক্টগুলো প্রতি বছর কিন্তু আপডেট হয়, ঠিক আছে। ওকে ফাইন। সো নাপোলির প্রাইস, ভিয়েতনামের মেয়েদের সিক্রেট, এটার প্রাইস মাত্র 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 যদি আপনারা একটা কিনেন তাহলে 1290 টাকা। যদি আপনারা একটা কিনেন তাহলে 1290 টাকা, যদি একটার বেশি কিনেন তাহলে 1150 টাকা। আমার পেজের সব থেকে দামি ফেস ওয়াশ এইটা। কেন? কারণ এটার মধ্যে কোলাজেন আছে। কোলাজেন আমরা আলাদা সেল করি, কোলাজেন জুস আমরা আলাদা সেল করি 3000 টাকায়। বোম জুস বলেন, ডিন্ডা বলেন, এগুলোর মধ্যে হালকা পাতলা কোলাজেন আছে। সো কোলাজেন তো ফুল কোলাজেন হচ্ছে আমাদের জেসাকু, আপনি জানেন জেসাকু, আমিও খাইছি। সো এই যে জুসগুলা 3000 টাকার নিচে আমরা সেল করি না, এটার মধ্যে কিন্তু কোলাজেন দেওয়া আছে, স্পষ্ট লেখা আছে, আপনি দেখে নেবেন। আর যেহেতু বাংলাদেশের টেস্ট করা, যা বলছে তাই আছে, এটা কিন্তু একটা প্রমাণ, ঠিক আছে, যে এই টেস্টটা একটা প্রমাণ। এটার মধ্যে যা বলছে কোলাজেন বলছে, কোলাজেনই আছে, কারণ এটা টেস্ট হয়ে আসছে, এটা কিন্তু টেস্ট হয়ে আসছে, ঠিক আছে। সো পানি যেমন ফুটাই খাই আমরা যেমন পানি বিশুদ্ধ করে খাই, তেমন এটা কিন্তু বাংলাদেশে বিশুদ্ধ হয়েই ঢুকছে, মানে বাংলাদেশে টেস্ট হইছে। সো আপনারা কেউ বলতে পারবেন না যে এখানে যা লেখা আছে তা নাই, ঠিক আছে। সো এখানে সব টেস্টটা করা আছে, এটা কিন্তু যা যা বলছে, ইনগ্রিডিয়েন্টস যা যা বলছে তাই আছে, ইনগ্রিডিয়েন্টস যা যা বলছে তাই আছে। সো এটার মধ্যে আপনার এমন এমন জিনিস আছে যেটা কোনো ফেস ওয়াশ করতে পারে না, আপনি অবাক হয়ে যাবেন। একটা ফেস ওয়াশ দিয়ে মুখের গর্ত টাইট হয়, একটা ফেস ওয়াশ দিয়ে মুখের ব্রণ যায়, দানা যায়, র্যাশ যায়, আবার ফর্সা হইতে পারবো, আবার মেস্তাও যায়, আবার লাল তিলও যায়, আবার হচ্ছে আপনি ইয়াংও হইতে পারবেন, ঠিক আছে। সো নাপোলি ফেস ওয়াশ একটার প্রাইস হচ্ছে ভুলে গেছি কত, 1290 টাকা। রেগুলার প্রাইস হচ্ছে 1430 টাকা, এখন পাচ্ছেন 1290 টাকায়। একটার বেশি কিনলে 1150 টাকা। হেই কাজী আপু জান, আপনাকে আজকে আমি ফোন দিব, আপনার ডায়মন্ডের নোজ পিনটা আমি কিভাবে দিব, কারণ ওইটা কিন্তু আমি সুন্দরবন কুরিয়াতে দেওয়ার মতো সাহস পাচ্ছি না ভাই। ডায়মন্ডের জিনিস কোনো কারণে ভেঙে গেল, কারণ আপনি কিন্তু উইনার হয়েছেন। আমি কিন্তু আবার গিফট দিব, নেক্সট গিফট দিব স্বর্ণের আংটি গিফট দিব, বুঝছেন। সো আমার আসলে মাশাল্লাহ এত সেল, মাশাল্লাহ। সো একটা ডায়মন্ডের জিনিস আমি দিতেই পারি কাস্টমারদেরকে, ঠিক আছে। মাশাল্লাহ আমার কাস্টমার আমার প্রোডাক্ট এত কিনে, তো বছরে একটা আমি ডায়মন্ডের নোজ পিন, একটা আমি গতবার রিং দিছিলাম, রাইট, গতবার কিন্তু স্বর্ণের রিং দিছিলাম কাস্টমারদেরকে। সো আপনাদেরকে হচ্ছে আমি গিফট দিতেই পারি, যেমন গতকালকে আমি বলছি আপনাদের সবাইকে গিফট দিব, খুব দামি দামি গিফট, সেগুলো কিন্তু কালকে পোস্ট করব, ঠিক আছে। বন্ধ করে দিলে আপনার মতো হয়ে যাবে স্কিন, বন্ধ করে দিলে আমার মতো বুঝি নেই, আগের মতো হয়ে যাবেন স্কিন। আমি বলে দিই, মুখের গর্ত টাইট হলে কখনো সেটা ব্যাক করে না, আপনি কি জানেন? মুখের গর্ত যদি একবার টাইট হয় সেটা কখনোই ব্যাক করবে না। মুখ যদি একবার আপনার টান টান হয় সহজে আপনার মুখ কুচকাবে না। আপনার মুখের দানা বের হয়ে গেলে সহজে মুখে আর দানা হবে না। আর মুখ তো সারা জীবনই ধুতে হয়, মুখ কি জীবনে একবার ধুতে হয়? সো সারা জীবন যেহেতু মুখ ধুতে হয়, তাহলে আপনি এরকম ভাইরাল ফেস ওয়াশ, একটা ক্লিনিক থেকে আসছে, স্পা ক্লিনিক থেকে আসছে, 5টা পুরস্কার পাইছে, আমাদের কাস্টমাররা এটা নিয়ে মারামারি করে, এমন ফেস ওয়াশ আপনি কেন হাতছাড়া করবেন যদি স্টকে পান? কারণ আমার স্টকে থাকে না, ঠিক আছে। নাপোলি ফেস ওয়াশ দিয়ে আজকে আমি মুখ ধুয়ে দেখাবো লাইভের শেষে। ওমা হাত ব্যথা হয়ে গেছে। লাইভের শেষে নাপোলি ফেস ওয়াশ দিয়ে হচ্ছে মুখ ধুয়ে দেখাবো। আপু ভিআইপি কোড হারিয়ে গেছে, এখন কি করব? আমি বের করে নিব। ও আচ্ছা, কোড হারিয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমি হচ্ছে বের করে নিব। আপনার নাম সার্চ করলে আমার সফটওয়্যারে চলে আসবে, আমার সবকিছু সফটওয়্যারে থাকে। সো সফটওয়্যারের নাম সার্চ করলেই হচ্ছে চলে আসবে, ঠিক আছে। পাতলা স্কিনে দেওয়া যাবে, পাতলা স্কিন আরো দিনে দিনে মোটা হবে, কারণ এটার মধ্যে কোলাজেন আছে। কোলাজেন কিন্তু স্কিন মোটা করে, আপনি জানেন? কোলাজেন রিবর্ন করে স্কিন, রিবর্ন মানে একদম পূর্ণ জন্মের মতো বলতে পারেন, ঠিক আছে। মানে আপনার স্কিনটাকে একদম রিবর্ন করবে, নতুন করে বাচ্চাদের মতো নতুন করে হচ্ছে পিওর করে ফেলবে, ঠিক আছে। আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আমার কাছে গিফট পাওয়া মানে সে খুব লাকি, আপনার কাছে গিফট পাওয়া মানে সে খুব লাকি, কারণ আমার গিফটগুলো অনেক দামি থাকে এই জন্য। আপু আমার মুখের অবস্থা শেষ, এটা লাগাই ফেলবেন, নাপোলি লাগাই ফেলবেন, 9বার প্রোডাক্ট কিনছে, এখানে
এখানে বললেন না আপু কালকে। আপু তোমার টেক্সট কি তুমি দেখো না? আপু আমার টেক্সট আমি কেন দেখবো বলেন? আমার যে এতগুলো এমপ্লয়ি রাখছি কেন বলেন? ঠিক আছে, ইনবক্সে আমি কি রিপ্লাই দিই আপনার কাছে মনে হয়? ঠিক আছে, ইনবক্সে তো আমি রিপ্লাই দিই না, ইনবক্সে আমার মডারেটর রিপ্লাই দেয়। আপনাদের কোনো মডারেটর লাগবে? আমার সেলস গার্ল লাগবে, আমাদের বসুন্ধরা শোরুমে সেলস গার্ল লাগবে, আমি মুখে বলে দিচ্ছি। বসুন্ধরা শোরুমে আমাদের সেলস গার্ল লাগবে, আমাদের মিরপুর শোরুমে সেলস গার্ল লাগবে। আপনারা সিভি ড্রপ করে ফেলেন আমাদের মেইলে, ঠিক আছে? আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ও আপু রুমে কি অফারটা আছে? আপু রুমে কি অফারটা আছে? শোরুমে ইয়েস, আমাদের 6টা শোরুমে অফার আছে, কিন্তু এটা আমরা কালকে পাইছি, সো এটা পাঠাতে পাঠাতে আমাদের একদিন সময় লাগবে। আজকে ঢাকায় পেয়ে যাবেন, ঢাকায় 3টা শোরুমে পেয়ে যাবেন, আর ঢাকার বাইরে পাবেন কালকে। নোরা সুলতানা চট্টগ্রাম শোরুমে শেষ। আপু কি করমু, কি করমু, আমার নাইট ক্রিম শেষ। আপু হালকা দাগ থাকলে কি চলে যাবে? হালকা দাগ মানে কি বলেন? কঠিন মেস্তা পর্যন্ত হালকা করে ফেলে এই ফেস ওয়াশ। কঠিন মেস্তা কিভাবে লাগাবেন আমি লাইভের শেষে কিন্তু মুখ ধুয়ে দেখাবো। আমি যেভাবে মুখ ধুবো ঠিক এক্স্যাক্টলি এইভাবে মুখ ধুবেন, তাহলে দাগ যাবে। হ্যাঁ, খালি মুখে দিলাম আর ধুয়ে ফেললাম তাহলে কিন্তু কাজ হয় না। সো আপনার মুখ ধুয়েও কিন্তু আপনি অনেক সুন্দর হইতে পারবেন। সিভানা পাউডারটা আসবে, একটু ওয়েট করেন ভাই। মাত্র 100 পিস একটা পাউডার আনছি, সেটাও আপনারা পাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। এই লুৎফা আপু, আপু শোনা আপু, আমার খুব ব্র ক্যাশ বুঝি নাই আপু। আপু আপনাকে খুব সুন্দর আছে, থ্যাংক ইউ হাসানা ভাইজান। আজকে শোরুমে পাওয়া যাবে, আজকে ঢাকায় পাবেন, ঢাকার শোরুমে পাবেন। আপু আসসালাম, আপু আসাম থেকে বলছি, ওয়েলকাম ফিরোজা আপু জান। ডিনটা খেলে আপু কয়দিনে বুঝে যাবে ফর্সার? আপু 1 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন, কিন্তু তারপরও 6টা খাবেন, কোর্স কমপ্লিট করবেন। সিলেটের শোরুম দেন ইনশাল্লাহ দিব। মেস্তার জন্য লালপুরি ক্রিম ইউজ করছি, এর সাথে নাপোলি ফেস ওয়াশ ব্যবহার করা যাবে। ওরে আল্লাহ, বেস্ট হবে বেস্ট। আপনার কলিজায় এটা রাহিখা ঘুমাইতে মন চাইবে এই ফেস ওয়াশটা, আপনার মন জয় করে ফেলবে। ঠিক আছে, এটাতে মেস্তা যায়, নাপোলিতে মেস্তা যায়। ভিউয়ার কমে গেছে, সব ভিউয়ার ইনবক্সে দৌড় দিছে, আমার কিন্তু কোনো দোষ নেই, না পাইলে আমার কোনো দোষ নাই। ঠিক আছে, ওকে ফাইন। সো আমি হচ্ছে আপনাদেরকে এখন অন্য প্রোডাক্ট দেখাবো, এটা আর এখন দেখাবো না, কারণ পরে আপনারা এটা নিয়েই খালি মারামারি করবেন। আপু চিটাগং শোরুমে কি এখন অন্য জায়গায় নাকি? না না, আমাদের তো ওইখানে আফমি প্লাজা ফার্স্ট ফ্লোরে, মানে সরি আফমি প্লাজা আপনি এসকেলেটর দিয়ে উঠবেন, উঠলেই দেখতে পারবেন, মানে 2 তলা মনে হয়, হ্যাঁ এসকেলেটর দিয়ে উঠলেই পেয়ে যাবেন। ঠিক আছে, নিচের রুমটা আমরা কেন ছাড়ছি জানেন? সেটা বলে দিই। আমাদের দোকানে তো ভিড় হয় কেন? আশেপাশের দোকানে নাকি ঝামেলা হয়। ঠিক আছে, মানে আমাদের পাশেই একটা কসমেটিক্স দোকান, আবার এই পাশে একটা দোকান, হ্যাঁ তা আমাদের দোকানে নাকি এত ভিড় হয় কেন? অন্যদের নাকি বলে ঝামেলা হয়। পরে কি করছি যে থাক, খামাকা মানুষের এত ঝামেলা করে লাভ নেই। পরে আমরা হচ্ছে উপরে নিয়ে গেছি, এসকেলেটর দিয়ে উপরে। ঠিক আছে, জাস্ট উপরে, মানে 1 সিঁড়ি উঠলেই আপনি মানে একদম এসকেলেটরের সামনেই দেখতে পারবেন। আপু ঢাকার শোরুম কোথায়? ঢাকা বসুন্ধরা সিটি ফার্স্ট ফ্লোরে, শপ নাম্বার 74। তারপরে ধানমন্ডি জেনেটিক প্লাজাতে শপ নাম্বার 200, আর হচ্ছে আমাদের মিরপুর স্টেডিয়াম 4 নম্বর গেটের অপোজিটে সাবু শপ, বড় করে আমার একটা ছবি দেখতে পারবেন একদম রোড সাইডে। আপু আমি অনেকবার তোমার প্রোডাক্ট কিনেছি, আমি কমেন্ট করেছি, আমি কিভাবে গিফট পাবো? আপু কালকের লাইভে হচ্ছে কালকের পোস্টে কমেন্ট করবেন। আপু মুখের দানা, ব্রণের দাগ, ব্ল্যাক হেডস, এগুলো কি পুতুল স্কিন ট্রিটমেন্ট ইউজ করলে যাবে? পুতুল স্কিন ট্রিটমেন্টে আপনার মুখের ব্রণও যাবে, পাশাপাশি আপনি ফর্সা হতে পারবেন, প্লাস মুখের যত সমস্যা আছে সব সমস্যা আপনি সলভ করে আপনি আমার মতো একটা ক্রিস্টাল ক্লিয়ার স্কিন পাবেন। এখন আমি আমার সম্বন্ধে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাকে বলা হয় যে আমি নাকি বলে এত মানে পুতুলের মতো লাগে কেন, আমার স্কিনটা পুতুলের মতো লাগে কেন, আমি নাকি বলে কি ফিল্টার দিছি না কি দিছি। ঠিক আছে, এখন একটা কথা বলি, আমাকে যারা বাস্তবে দেখে তারাও তো এই কথা বলে যে আমার পুতুলের মতো লাগে, তো এটা কি আমার দোষ? এখন আমি দেখতে এরকম হয়ে গেছি। কিছু কিছু মানুষ আছে না যে রূপচর্চা করতে করতে অনেক সুন্দর হয়ে যায়, দেখতে ডল ডল লাগে, বিশেষ করে স্কিনের জন্য মেয়েদেরকে ডল ডল লাগে। ঠিক আছে, স্কিন যখন আপনার অনেক সুন্দর হয়ে যাবে, যেমন আমার মুখে কোনো গর্ত দেখা যায় না, এই দেখেন আমার মুখে কি কোনো গর্ত দেখা যাচ্ছে? কোনো গর্ত, একটা ওপেন পোর্স, কোনো গর্ত দেখা যাচ্ছে না। যখন এরকম মসৃণ স্কিন থাকে তখন কিন্তু দেখতে আপনাকে পুতুলের মতো লাগবে। এখন এই মসৃণ স্কিন যাদের, তাদেরকে পুতুলের মতো লাগবেই, এটা খুবই নর্মাল। ঠিক আছে, আমি বিদেশে গেলেও শুনি যে আমাকে নাকি পুতুলের মতো লাগে, ডল লাগে। আপনারা বাঙালিরা তো বলবেনই, স্বাভাবিক। ঠিক আছে, আমি যখন বিদেশে যাই, চায়নাতে গেছি, চায়নাতে যে আমার সাথে এবার যা হয়েছে এগুলো তো আমি আপনাদেরকে সব শেয়ার করছি। সবাই, এমন একটা মানুষ নেই, কিছু মানুষ এসে এসে আমার সাথে ছবি তুলছে, আমি শো অফও করিনি, ইমেজকে পোস্ট করে দেখাবো। আমি ঘুরতে গেছি, ওখানে কিছু মেয়ে আছে, চাইনিজ মেয়ে, বাচ্চা মেয়ে আর কি, ওরা আইসা বলতেছে যে আমার সাথে ছবি তুলবে। ঠিক আছে, এমন একটা কথা, আমি ডলের মতো দেখতে, এটা সেটা, হ্যাঁ তো এটা আমাকে এখন বিদেশের মানুষরাও বলে। ঠিক আছে, এখন স্কিন সুন্দর হলে দেখতে ডল ডল লাগবেই, আর বিশেষ করে আমাকে এখন বাঙালির মেয়েদের মতো লাগেই না, বিকজ স্কিনটা একদম কোরিয়ান গ্লাস স্কিন হয়ে গেছে, কারণ আমি কোরিয়ান স্কিন কেয়ার ফলো করি। আপনারা সবাই জানেন যে আমি কোরিয়ান খাজানা ইউজ করি। কোরিয়ান খাজানা ইউজ করলে তো আপনার স্কিনটা আপনার ডল ডল লাগবেই। ঠিক আছে, কোরিয়ান খাজানা, আমি হচ্ছে অনলি কোরিয়ান খাজানাটা ইউজ করি।
অনলি হচ্ছে কোরিয়ান খাজানাটা ইউজ করি, সো স্কিনটা তো ডল ডল লাগবেই না। কারণ কোরিয়ান খাজানা গুগলে একটু সার্চ করে দেখেন, এটা যারা মাখছে তাদের স্কিনটা কেমন হয়ে গেছে, ঠিক আছে? তাদের স্কিনটা কেমন হয়ে গেছে একটু গুগল সার্চ করে দেখবেন, মনে হবে যে সার্জারি করছে। এখানে বলেই দিছে যে 10টা ইনজেকশন দেওয়ার মতো আপনি সুন্দর হতে পারবেন। বুস্টার একটা ইনজেকশন আছে কোরিয়াতে, যেটা বেবি ফেস করার জন্য দেওয়া হয়। তো ওই 10টা ইনজেকশনের মতো কাজ করবে কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানার গুগলের কি নাম লিখে সার্চ করবেন আমি বলে দিই, আপনি লিখবেন ভলিউম টক্স। ভলিউম টক্স লিখে সার্চ করবেন, ভলিউম টক্স লিখে সার্চ করবেন। এটা আমি সেল করার আগে থেকেই ভাইরাল, ঠিক আছে? এটা আমি সেল করার, বাংলাদেশে এটা আমি ফার্স্ট দেখাইছি, কিন্তু বাংলাদেশের বাইরে কোরিয়াতে, জাপানে, তারপর হচ্ছে আপনার ইউরোপিয়ান মেয়েরা এটা ব্যবহার করছে, ঠিক আছে? আপনি গুগল সার্চ করলেই পাবেন। নাম হচ্ছে ভলিউম টক্স। বিশেষ করে ইনস্টাগ্রামে সার্চ করলে বেশি পাবেন, ঠিক আছে? ইনস্টাগ্রামে সার্চ করলে বেশি পাবেন। এটা হচ্ছে একদম সার্জারির মতো, সার্জারির মতো স্কিনটা করে ফেলে। তাহলে আমাকে দেখতে তো সার্জারির মতো সুন্দর লাগবেই, স্বাভাবিক ব্যাপার, কারণ কাজই তো এটা সার্জারির মতো সুন্দর করা। আপনি গুগল সার্চ করেন, এগুলো তো আমার কথা না ভাই, এটা কিন্তু আমার বানানো প্রোডাক্ট না, এগুলো অলরেডি আগে থেকে ভাইরাল। হে নাজ ইসলাম আপু জান, বম করিয়া এখন আসে নাই। আপু তুমি অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ আপু জান। আপু সানটান ড্যামেজ মুখে বডির তুলনায় 5-6 শেড ডার্ক। ও মা গো, এটা আমার আগে ছিল ভাই, দেখতে যে কি খারাপ লাগে। আপু অনেক বছর হাইপার পিগমেন্টেশন, কালো কালো ছোপ, এজ 20, হোয়াট টু ইউজ? আপনি কি করবেন, যেহেতু আপনার 5-6 শেড কালো, ঠিক আছে, আপনি হচ্ছে আমাদের তরফ থেকে এই যে ম্যাডাম ডল নিউ ভার্সনটা লাগাবেন। ম্যাডাম ডল নিউ ভার্সনটা লাগাবেন। এই অফারটা কিন্তু আজকে রাত 12টায় ক্লোজ হয়ে যাবে। সাথে আপনি একটা সাবান গিফট পাচ্ছেন, আমাদের হচ্ছে মাখন সাবান গিফট পাচ্ছেন, কারণ গোসল না করে কিন্তু আপনি লোশন লাগাতে পারবেন না। আমি ম্যাডাম ডল আজকে প্রায় 9 দিন হবে লাগাচ্ছি। নতুন, এটা কিন্তু নতুন আসছে আমাদের নিউ ম্যাডাম ডল। নিউ ম্যাডাম ডল বডি ক্রিম, একদম কালো থেকে আপনি কত বললেন, 5-6 শেড, রাইট? এখানে 7 শেড পর্যন্ত কিন্তু আপনি ফর্সা হতে পারবেন। একদম শেড দেওয়া আছে, যে কালো থেকে দেখেন, কালো থেকে একদম হাই লেভেল পর্যন্ত আপনি আপনার বডিকে সাদা করতে পারবেন। আমি অলরেডি এটা 9 দিন ধরে ব্যবহার করতেছি। গোসল করে একবার ব্যবহার করি, আর রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে একবার ব্যবহার করি ম্যাডাম ডল। তবে গোসল করে যখন ব্যবহার করবেন, খেয়াল রাখবেন যে চুলার কাছে যাতে যেতে না হয়। যদি চুলার কাছে আপনার কোনো কাজ থাকে বা রোদে যদি কাজ থাকে, তাহলে প্লিজ আপনি সন্ধ্যায় লাগাবেন, কারণ ফর্সাকারী ক্রিম মেখে চুলার কাছে যাওয়া যায় না, ঠিক আছে? এটা হচ্ছে ফর্সা হওয়ার রুলস, এটা ফর্সা হওয়ার রুলস, ঠিক আছে? ফর্সাকারী ক্রিম মেখে চুলার কাছে গেলে কাজ করবে না। এই জন্য অনেকের কাজ করে না। আইসা হচ্ছে মানুষের জ্ঞান দিতে আসে যে আমার কাজ করে নেই, আপনারও কাজ করবে না, ঠিক আছে? আপনি যদি ভুল লাগান, আপনার তো কাজ করবেই না। আপনি যদি লক্ষ টাকারও ট্রিটমেন্ট নেন, তাও আপনার কাজ করবে না যদি আপনি ভুল ভাল ট্রিটমেন্ট করেন, ঠিক আছে? সো আপনি এটা মেখে যদি এখন চুলার কাছে যান, তাহলে এটা ফর্সা করবে কিভাবে? আপনি এটা মেখে চুলার কাছে রান্না করতেছেন, ইচ্ছা মতো 10টা 20টা রান্না করতেছেন, ঠিক আছে? তো এটা কাজ করবে কিভাবে? আপনি ঘেমে যাচ্ছেন, আপনার শরীর ঘেমে ঘেমে হচ্ছে আপনার শরীরের রস বাইর হইতেছে, তাহলে আপনার তো বডি ক্রিম সব উঠেই যাচ্ছে, কাজ করবে কিভাবে? এটা তো নর্মাল ব্যাপার, এগুলো না বুঝলে কেমনে হবে, ঠিক আছে? কুচকুচে কালো থেকে ফর্সা হওয়ার ক্রিম মেখে কখনোই চুলায় সামনে বা রোদের কাছে যাবেন না, ঠিক আছে? আপনি সন্ধ্যায় লাগান এবং রাতে ঘুমানোর আগে লাগান, 2বার লাগাতে হবে। মোট কথা 2বার লাগাতে হবে। এখন আপনি যখনই লাগান, সেটা সন্ধ্যায় হোক রাতে হোক, বাট 2বার লাগাতে হবে, বা সকালে লাগান 2বার লাগাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম। ম্যাডাম ডল বডি ক্রিম। আপু হাই আপু, কেমন আছে? আপু ভালো আছি। হোম ডেলিভারি আছে আমাদের ঢাকায়, হোম ডেলিভারি ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়া থেকে নিতে হবে। আমাদের কিন্তু কোনো পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা নেওয়া হয় না, আমাদের মার্চেন্ট বিকাশ নাম্বারে টাকা নেওয়া হয়, কারণ আমাদের এটা একটা কোম্পানি, ঠিক আছে? তোমার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ আপু। আপনি অলওয়েজ বেস্ট প্রোডাক্টগুলো নিয়ে আসেন আপু, খুবই স্যাটিসফাই হই সবসময়, থ্যাংক ইউ আপু জান। বেস্ট প্রোডাক্ট না দিলে কি আপু 6টা শোরুম দিতে পারতাম? তাও তো 6টা শোরুমে হচ্ছে না। কাস্টমাররা তো দেখেন প্রতিদিন কমেন্ট করে, সিলেটে শোরুম দেন, উত্তরায় শোরুম দেন, মানে সব জায়গায় আমার শোরুম চাই। বিশ্বাস করেন, একটা কষ্টের কারণে আমি শোরুম দিই না। শোরুম দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না। 6টা দিছি, তাহলে কি আমি 12টা দিতে পারবো না, 20টা দিতে পারবো না? খালি একটা কারণে শোরুম দিতে পারি না, আমার প্রোডাক্ট থাকে না। আমি প্রোডাক্ট দিব কিভাবে? আমার দোকান খালি খালি পড়ে থাকে, আমার দোকান খালি হয়ে গেছে, আমার নাইট ক্রিম শেষ, আমার নাইট ক্রিম শেষ, আমার বডি ক্রিম শেষের দিকে, যে এটা আজকে রাত 12টায় কিন্তু আমি ক্লোজ করে দিব, ঠিক আছে? তা আমি কি সেল করব বলেন? আমার সুদিং জেল শেষ, ঠিক আছে? আমার দোকান খালি খালি লাগে, মনে হয় কি আমার 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 দোকানটা একটা ফকিন্নি দোকান, ঠিক আছে? মাঝে মাঝে এমন বিরক্ত লাগে, আমার দোকান দেখে আমারই রাগ উঠে, সব শেষ করে ফেলে আপুরা। আমার প্রোডাক্ট আসতে না আসতে আমার অনলাইনেই বেশিরভাগ সেল হয়ে যায়, ঠিক আছে? আপু নোরা কবে আসবে? চলে আসবে, বইন একটু ধৈর্য রাখেন। তুমি তোমার প্রোডাক্ট সত্যি অনেক ভালো, থ্যাংক ইউ আপু। কমেন্ট কি পড়বেন? পড়তেছি তো ভাইজান। আপু যান আপু হোম ডেলিভারি দাও, হোম ডেলিভারি দিই। ম্যাডাম ডল দিয়ে কি রোদে যাওয়া যাবে? এতক্ষণ কি কইলাম, হয়রান হয়ে গেলাম, কি কইলাম এতক্ষণ কি বললাম? এই যে ভুল করেন, এজন্য কাজ করে না। আপনার বান্ধবী ফর্সা হয়ে যায়, কিন্তু আপনি ফর্সা হইতে পারেন না, ঠিক আছে? তখন আবার এই পেজে যান, সেই পেজে যান, ওইগুলা মেখে আরো ক্ষতি হয়, তারপর আবার ঘুরে ফিরে আমার কাছে আসেন, ঠিক আছে? উফ, আবারও বলতেছি,
কখনোই ফর্সাকারী ক্রিম মেখে রান্না করবেন না বা রোদে যাবেন না, কারণ আপনি ঘেমে যাবেন। ঘেমে গেলে আপনার কাজ করবে কিভাবে? একটা নর্মাল ব্যাপার, ঘেমে গেলে আপনার কাজ করবে কিভাবে? আপনার বডি ক্রিম তো সব গলে গলে পড়েই যাবে, তাহলে কাজ করবে কিভাবে? ঠিক আছে, আপনি রান্না করলে আপনি ঘামবেন না, অবশ্যই একটু না একটু ঘামবেন, ঠিক আছে? সো প্লিজ আপনারা যখন হচ্ছে এটা মাখবেন, কোনো কাজকর্ম মানে রোদে বা চুলার কাছে যেতে পারবেন না, আপনি সন্ধ্যায় লাগাতে পারেন চাইলে, ঠিক আছে? ডার্ক সার্কেলের জন্য কিভাবে আপু? ডার্ক সার্কেলের জন্য আমাদের একদম ভাইরাল একটা প্রোডাক্ট, এটা সবাই জানে, সেটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার আই সিরাম, ঠিক আছে? দেখাচ্ছি, ওয়েট। আপু তুমি আমার আজকে কমেন্ট করলে না সোনামণি মলি আপু যান, আমি মাত্র দেখছি আপনি আমার ভিআইপি কাস্টমার, আপনি তো পুরো সাবু সব বানাই ফেলছেন আপনার বাসায়। বলছিলাম ছবি পোস্ট করেন নেই এখন, আমাদের গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের মালয়েশিয়ার আই সিরামটা নিয়ে নেবেন, দেখাচ্ছি। এই যে প্রেগনেন্টে কি কি দেওয়া যাবে বলবে আপু? প্রেগনেন্টে আপনি আমাদের এই বডি ক্রিম ইউজ করবেন, তা না হলে আপনি কিন্তু অনেক কালো হয়ে যাবেন। আমি কিন্তু আজকে মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে? আমি আজকে নাপুলি দিয়ে মুখ ধুয়ে দেখাবো, তখন কিন্তু অনেক ভিউয়ার হয়ে যাবে, পরে কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে? আপু সিলেটে একটা আউটলেট চাই, দিব ইনশাল্লাহ আপু যান। প্রোডাক্ট আগে আমি এনে কুলাই, তারপরে বডি হোয়াইটেনিং করব। একটা প্রোডাক্ট সাজেস্ট করেন। এই যে বললাম ম্যাডাম ডল কিভাবে লাগাবেন? ম্যাডাম ডল 2টা কিনলে সাথে একটা 900 টাকার মাখন সাবান গিফট, সাথে একটা 900 টাকার মাখন সাবান গিফট, 2টা ম্যাডাম ডলের সাথে মাখন সাবান গিফট। সো মাখন সাবান কেন লাগবে? কারণ গোসল করে আপনাকে বডি ক্রিম লাগাতে হবে, সো গোসল করার জন্য আমি সাবান কিন্তু দিয়ে দিচ্ছি 900 টাকা। এই সাবানটা আমি 900 টাকায় সেল করি, এটা আপনারা সবাই জানেন। এই সাবানটা মুখে দেওয়া যায়, মাখন সাবান। আপু আমিও ছোট সাবু সব বানাই ফেলছি, ছবি তুলে দিবেন, দেখবেন অন্যরা হিংসা করবে। আপু আমার নাইট ক্রিম ব্যবহার করছি, এখন এই গ্লো ধরে রাখার জন্য কি ব্যবহার করব? আপনি সুদিং জেল ব্যবহার করবেন, আমাদের টমেটো জেল, আমাদের টমেটো জেলটা ব্যবহার করবেন, টমেটো জেলটা ব্যবহার করবেন। এটা অফার চলতেছে, এই অফারটা আজকে রাত 12টায় কিন্তু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? 1090 টাকা কোরিয়ান টমেটো জেল, এটা 100% কোরিয়ান জেল, একদম কোম্পানি অ্যাড্রেস কিউআর কোড সব দেওয়া আছে, আপনি যাচাই করে নিতে পারবেন, আমার দোকানে এসে দেখেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান টমেটো জেল, এটা স্কিন পলিশিং জেল, এটা স্কিনকে প্রচন্ড চকচকে করবে, একদম কোরিয়ান গ্লাসের স্কিন, এবং এটাতে দানা যাবে, র্যাশ যাবে, মুখের ছোট ছোট গর্ত টাইট হবে, প্লাস আপনার হচ্ছে মুখের অ্যালার্জি যাবে, পাতলা স্কিন দিনে দিনে ভেলভেট হবে, নষ্ট স্কিন রিপেয়ার হবে, কারণ এটার মধ্যে যে এই পাতাটা সিকা পাতা কিন্তু মানুষ খায় সুন্দর হওয়ার জন্য, বেটে বেটে মুখে লাগায় নষ্ট স্কিন ঠিক করার জন্য। সো আপনি এই পাতাটার জন্য স্কিনটাকে ঠিক করতে পারবেন, রিপেয়ার করতে পারবেন, প্লাস টমেটো থাকার কারণে স্কিনটাকে চকচকে এবং ফর্সা করতে পারবেন, ঠিক আছে? এই টমেটো জেলটা কিন্তু অনেক নকল আছে, আমাদের জন্য কিন্তু একমাত্র কোরিয়াতে এটা বানায়। সো আপনারা চাইলে যদি টাকা থাকে আমার থেকে একটা কিনবেন, অন্য পেজ থেকে একটা কিনবেন, আপনি গন্ধ শুনলে আপনার বমি আসবে, যেটা নকল, ঠিক আছে? আর কথা না বাড়াই, কারণ সুদিং জেল তো নকল করতে পারবে না, খালি কোটাই নকল করতে পারবে, ভিতরের সুদিং জেল তো জীবনও নকল করতে পারবে না ভাই। কোরিয়ানরা হচ্ছে সুদিং জেলের বাপ, কোরিয়ানদের মতো সুদিং জেল চায়নারাও বানাইতে পারে না। বললাম না যে চায়নাতে গিয়ে আমার বমি আসছে, ওই যে ডক্টর কি রাসেল মাসেল কি কি জানি ওইগুলো দেখে আমি লিটারালি আমার বমি আসতেছিল। পরে আপনাদের ভাই আমার বলতেছে এত অহংকার করো কেন? হ্যাঁ, কোরিয়ান প্রোডাক্ট সেল করো তাই তুমি অহংকার করবা? দোকানে গিয়ে এমন করতেছো। আমি দোকানে গিয়ে আমার বমি চলে আসছে, মানে গন্ধ কি ভাই, মানে আমার এমন বমি আসছে আমি কি বলবো। 130 টাকা দিয়ে আমি সুদিং জেল আনতে পারতাম, 130 170 টাকা, ডক্টর রাসেল কি কি জানি আছে দেখবেন। তো ওইগুলা ভাই আমার এমন বমি পাইছে, মানে আমি বলে বুঝাইতে পারবো না, গন্ধটা শুনেই বমি পাইছে। আর সুদিং জেল চায়না দিয়ে একজনের নাকি আপনার ক্যান্সার হয়েছে, এটা ইউটিউবে আছে, ঠিক আছে? তো আমি কিন্তু চাইলে চায়না থেকে ঘুরে আসছি, আমি চাইলে চাইনিজ সুদিং জেল আনতে পারতাম। আপনারা তো ঠিকই কিনবেন, আমি যেটা দেখাবো সেটাই কিনবেন, স্বাভাবিক ব্যাপার, যেটা তো বড় ব্র্যান্ড। বাট আমি কিন্তু আনি নাই, কারণ আমি জানি যে ওগুলো ক্ষতি করে এবং কোনো কাজ করে না, ঠিক আছে? আমি একমাত্র কোরিয়ান জেল সেল করি। তো এটা হচ্ছে আমাদের টমেটো জেল, কোরিয়ান টমেটো জেল, 1090 টাকা, 1090 টাকা। সো এটা হচ্ছে অফারে পাচ্ছেন, একটার বেশি নিলে 1090 টাকা। আজকে রাত 12টায় কিন্তু অফার শেষ, আজকে রাত 12টায় অফার শেষ। এখন আমি একটু সুদিং জেল লাগাই, এমনি মুখ এত চকচক করতেছে, তাও ইউজ করতে মন চাচ্ছে। এই যে এইভাবে করে মাসাজ করে লাগাবেন, স্কিনকে একদম পলিশ করে ফেলবে। ফার্নিচার যেমন চকচকে করার জন্য আমরা পলিশ করি, তোমার এটা স্কিনকে পলিশ করে ফেলবে, স্কিনকে একদমই পলিশ করে ফেলবে। মাশাল্লাহ মাশাল্লাহ বলেন, আমার স্কিন অনেক সুন্দর হয়ে গেছে। আবার নজর লাগবে, শকুনের নজর যাতে না লাগে, কিছু শকুন আমার পেজে এখন নজর দিতেছে, খুব পলিটিক্স করতেছে, তাদের সেল বাড়ানোর জন্য এইসব পলিটিক্স কইরা আমার সেল বাড়ায়, বুঝছেন? ইতিহাস সাক্ষী, যারাই আমাকে যেসব পেজ আমাকে নিয়ে পলিটিক্স করছে, যেসব পেজ, যত পেজ আছে ইতিহাস সাক্ষী, সেসব পেজের এখন 50 জন ভিউয়ার হয়,
সেসব পেজের এখন রিচই নাই, সেল নাই, এবং তাদের কাস্টমার আমার কাছে চলে আসে। এটা হচ্ছে ইতিহাস সাক্ষী, ঠিক আছে? তো আমার খুব মজা লাগে, আমার আরো সেল বাড়ে। আর প্রোডাক্ট তোমার এমনিই থাকে না, তখন দেখা যায় আরো মারামারি লেগে যায়। আপু আমার স্কিন পাতলা, রক দেখা যায়, কোন ফেস ওয়াশ দিব, কোন জেল দিব? আপু আপনি এই জেলটা লাগাবেন, কারণ এটা ট্রিটমেন্ট জেল। টমেটো জেলটা ট্রিটমেন্ট জেল, কারণ এটার মধ্যে সিকা পাতা আছে। সিকা পাতা কিন্তু স্কিনকে একদম রিপেয়ার করে ফেলে। আপনি দেখবেন আপনার মুখ লাল হয়ে গেছে, জলে সাথে সাথে ঠান্ডা করে ফেলবে এবং লালচে ভাব উঠে ফেলবে মুখের। মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ উম্মে কুলসুম আপু, আপু জান মাশাল্লাহ, থ্যাংক ইউ। আর এখন আমি মাখতেছি। আপু নাজ ইসলাম আপু, অফার আমিও চাই। কিসের অফার চান বলেন, কিসের অফার চান? বহুত অফার দিছি, অফার দিতে দিতে শেষ হয়ে গেছি বইন, সব বিদেশি প্রোডাক্ট, তারপরও এত অফার দিতে পারি আপনাদেরকে, আলহামদুলিল্লাহ। এত বিদেশি প্রোডাক্টগুলো আনতে এত কষ্ট হয়, তারপরও যে আপনাদেরকে অফার দেই, কত কম দামে দেই। এই টমেটো জেলটা আমি 1430 টাকা করে সেল করি, এখন 1090 টাকায় দিছি। আইসিরাম দেখাচ্ছি আপু। ব্রনের জন্য বম ফেস ওয়াশ নিব নাকি নাপোলি? যদি ব্রনের দাগ দুইটা থাকে তাহলে নাপোলি নিবেন। দাগ চলে যায় একমাত্র নাপোলিতে, কোনো ফেস ওয়াশে দাগ যাবে না ব্রনের দাগ, শুধুমাত্র নাপোলিতে ব্রনের দাগ যাবে। আইসিরামে অফার দাও। আল্লাহ রে, কেন যে বললাম কিসে অফার চান, মানে সুযোগ পাইলেই হয়েছে আপুরা। আইসিরামের পিছনে আপনারা এত লাগছেন কেন? আমার আইসিরাম বলে ভাইরাল হয়ে গেছে, দাঁড়ান আমার আইসিরাম দেখাচ্ছি। আমার আইসিরাম একদম ভাইরাল হয়ে গেছে, কয়েকদিন ধরে অনেক কমেন্ট পাচ্ছি যে আপু আইসিরামে অফার দেন, আইসিরামে অফার দেন। ভাইরাল না হলে কি আর মানুষ অফারের জন্য বসে থাকে বলেন? দাঁড়ান দেখাচ্ছি, আইসিরামের আমি অনেক কমেন্ট পাচ্ছি। একটু আগে টমেটো জেলটা লাগাই ফেলি, এখন কিন্তু আমি মুখ ধুয়ে দেখাবো, এই জন্য একটু জেলটা লাগাচ্ছি। দেখেন আমার স্কিন কি পরিমাণে ফর্সা হয়েছে, আমি কিন্তু একদম ডলে ডলে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান টমেটো জেল। কোরিয়ান টমেটো জেল মুখটা যখন শুকাবে তখন দেখবেন কি পরিমাণে সুন্দর লাগে স্কিনটা যখন শুকাবে, ঠিক আছে? এটা মুখে দেওয়ার পর আধা ঘন্টাও রাখতে পারেন, আবার 1 ঘন্টাও রাখতে পারেন। এই টমেটো জেলটা কিন্তু ঠোঁটে লাগানো যাবে, ঠোঁট চকচকে হবে। পায়ে লাগালে পায়ের চামড়া, যাদের চামড়া উঠে পায়ের, পাটা একদম স্মুথ বাচ্চাদের মতো হয়ে যাবে। চুলে লাগালে চুল সিল্কি হবে, চুলে লাগালে কিন্তু চুল সিল্কি হবে যারা টমেটো জেলটা চুলে লাগাবেন। আর স্কিন যে কি পরিমাণে কোরিয়ান গ্লাস স্কিন হবে বলার বাইরে, ঠিক আছে? আর নষ্ট স্কিন কিন্তু এটা ঠিক করবে। যাদের স্কিনে কোনো গ্লো নাই, গ্লোটাও ফিরে আনবে, প্লাস কি বলি গ্লো ফিরে আনবে কি, মানে যাদের সারা জীবনও মুখে কোনো গ্লো নাই, আপনার স্কিনটাকে পার্মানেন্টলি গ্লো করে ফেলবে। আজকে আমি মুখ ধুয়ে দেখাবো, দেখবেন মুখ ধোয়ার পরে আমার মুখ হচ্ছে চকচক করতেছে, ঠিক আছে? সো এরকম মানে মুখ ধোয়ার পরেও মুখ চকচক করবে, পার্মানেন্টলি মুখটাকে চকচকে করে ফেলবে। আমাদের হচ্ছে কে টমেটো জেল, প্লাস কে টমেটো জেল আপনি চাইলে সারাদিন মুখে রেখে দিতে পারেন। যদি এমন হয় যে নাইট ক্রিম আপনার ভাল লাগে না, আপনি একটা টমেটো জেল দিয়ে আপনার স্কিনকে সুন্দর করতে পারবেন। আমি নিজ চোখে দেখছি কিছু কাস্টমার আছে নাইট ক্রিম ইউজ করতে চায় না, আছে কিছু মানুষ কিন্তু আছে যে নাইট ক্রিম ভয় পায়, তারা শুধু এই জেল দিয়ে কতটা সুন্দর হয়েছে আমি নিজ চোখে দেখছি। আপু ডেলাক্স ইউজ করে আমার স্কিন সুপার সুপার সাদা হয়ে গেছে। বোন ডেলাক্স ক্রিমের আমি রিভিউ চাই না, আমার স্টকে নাই, আমি রিভিউ দিয়ে কি করবো? আপনি রিভিউ দিলে আমার অর্ডার বাড়বে, কিন্তু আমার কাছে তো নাই, কি আর করবো বলেন? আপু থতনার দুই পাশে রক বের হয়েছে, কি করব? আপনি হচ্ছে আমাদের ক্লিনিকে এসে ট্রিটমেন্ট নেবেন, কারণ রক দেখা ভ্যানিশ আসলে একমাত্র ট্রিটমেন্টেই যায়, ঠিক আছে? আর স্কিন মোটা যদি করতে চান, এটাতে আপনার দিনে দিনে স্কিন মোটা হবে। ওকে আপু লিফটের প্রোডাক্ট বাই ওয়ান দাও, লিপের প্রোডাক্ট না বইন পারবো না, আই হাইতাম না, আই মরি যাবো বইন। আপু টাঙ্গাল একটা শোরুম দাও, ইনশাল্লাহ দিব। সো এটা হচ্ছে আমাদের টমেটো জেল। এখন আমি মালয়েশিয়ার আইসিরামটা দেখাচ্ছি, দেখি আমি আইসিরামে অফার দিতে পারি কিনা, কারণ অনেক রিকোয়েস্ট আসতেছে। আমার আপুজনরা এত রিকোয়েস্ট করবে, আর আমি সাবু আপু শুনবো না, তা কি হইতে পারে? কারণ আপনারা আমার হরান আপনারা আমার হরান দেখেই তো শকুন শকুন টাইপের হেটার্সদের নজর আমার পেজে লাগে না, বুঝছেন? কত শকুন যে আমার পেছনে লাগে থাকে, কত মানুষ যে নজর দেয় আমার পেজে, তারপরও আমার একটা কিছুই করতে পারে না। সো শুধুমাত্র আমার কাস্টমারদের দোয়ায় আমার হরান আপুদেরকে আমি অফার দিব না, তা কি হইতে পারে? দাঁড়ান আজকে আইসিরামে অফার দিব, কিন্তু আর কিছু বলবেন না, আর তো কিছু নাই, দিমু কি অফার? স্টকেই তো নাই, ঠিক আছে? আচ্ছা সো এখন হচ্ছে আমি মালয়েশিয়ার আইসিরামটা খুঁজতাছি, দাঁড়ান পাইতেছি না, আমি নিজেও লাগাই। আমার চোখ জানেন আমার 34 এজ, কোনোভাবেই আমার চোখ দেখে বোঝা যায় না, কোনোভাবেই না। আপনাদের ভাইয়া তো অনেক হিংসা করে আমার চোখ দেখে, কারণ ওর চোখে অনেক রিঙ্কেল পড়ছে। কালকে একটা ছবি পোস্ট করছি দেখবেন, ভাই আমার চোখ দেখে মানুষ বলতেছে কি, আমি বলে ফিল্টার দিছি। তাহলে এখন তো আমি লাইভে কি ফিল্টার দিলে চোখ মানে চোখ একদম ইয়ে করা যায়, চোখ চেঞ্জ করা যায়? ঠিক আছে, এটা কেমনে পসিবল? ফিল্টার দিয়ে কি চুল এডিট করা যায়? আমার চুল এত ঘন হইলো কেমনে? ফিল্টার দিয়ে কি যে গলা টলা তো ইয়াং দেখানো যায়? ইম্পসিবল। আপনিও ফিল্টার দিয়ে আসেন তো, দেখেন তো যে আমার মতো লাগে কিনা, ঠিক আছে? তাইলে বুঝবো যে হ্যাঁ ফিল্টার দিয়ে একদম বুড়ি থেকে ছুকরি দেখানো যায়, ঠিক আছে? বুড়ি থেকে ছুকরি কখনোই ফিল্টার দিয়ে দেখানো যাবে না, ইম্পসিবল। এই যে আমার চোখের নিচে কাজল ল্যাপটাই গেছে, সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে কাজলটা দেখেন ল্যাপটাই নিচের দিকে ছড়াই গেছে, সেটা পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক আছে? সো এটা কখনোই এডিট করে দেখানো যাবে না।
আমার হাজবেন্ডের চোখে অনেক ভাঁজ পড়ে গেছে। ও তো আমার থেকে মাত্র 2 বছরের বড়। হ্যাঁ, বেশি একটা আমাদের এজ ডিফারেন্স না, আমাদের তো লাভ ম্যারেজ। সো হচ্ছে মাত্র 2 বছরের বড়। তো এখন ওর অনেক রিঙ্কেল পড়ে গেছে চোখে নিচে। কালকে একটা ছবিতে দেখবেন যে কালকে যে ছবিটা পোস্ট করছি, আমার চোখ এত ইয়াং লাগতেছে, তো মানুষ কমেন্ট করতেছে মনে হয় আপু ফিল্টার দিছে। ভাই আমার চোখটা তো এরকমই, যে লাইভেও তো এরকমই দেখা যাচ্ছে, ডল ডল। মানে আমি কি করবো, দেখতে একটা মানুষ ডল ডল হইতেই পারে, একটা মানুষ প্রোডাক্ট মেখে অনেক সুন্দর হইতেই পারে, তার মানে এই না যে সে হচ্ছে একদম অনেক কিছু করে সুন্দর হইছে। ভাইরাল প্রোডাক্ট ইউজ করলে তো পুতুলের মতো দেখতে হবে না, এটার নামই তো ডলি আইস। আপু কোথাও তুমি? আমি তো বাসায়, এই যে বাসায়। আপু তোমার চোখগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। সো আমি দেখাই দিচ্ছি, এই যে চোখ কিন্তু আমাদের একটা পার্ট অফ ফেস। চোখ যদি সুন্দর না থাকে, মুলার মতো সাদা হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, ঠিক আছে? সো আমার নিজের চোখে কিন্তু অনেক ভাঁজ পড়তো, আমার চোখে অনেক ভাঁজ পড়তো। সো আমার চোখের চারপাশটা একদম ডলি আইস হয়ে গেছে, যেটাকে ডল ডল আইস বলা হয়। এটার নামই হচ্ছে ডলি আইস। ডলি আইস, ডলি আইস হচ্ছে অল ইন ওয়ান একটা আই সিরাম। অল ইন ওয়ান, অল ইন ওয়ান মানে বুঝেন? মানে আপনি দেখবেন চোখের কালো দাগের জন্য আপনি আলাদা একটা প্রোডাক্ট নিচ্ছেন, চোখের কুচকানো ভাবের জন্য আপনি আলাদা একটা প্রোডাক্ট নিচ্ছেন, চোখের ফোলা ভাবের জন্য আপনি আলাদা একটা প্রোডাক্ট নিচ্ছেন, চোখটাকে সুন্দর করার জন্য আপনি আলাদা প্রোডাক্ট নিচ্ছেন। আপনাকে আলাদা আলাদা অনেকগুলো প্রোডাক্ট কিনতে হবে চোখটাকে সুন্দর করার জন্য। বাট অল ইন ওয়ান যদি আপনি এই ডলি আইসটা ইউজ করেন, আপনার সব কাজ একটা সিরামে হয়ে যাবে। এবং মজার ব্যাপার, আমাদের এই আই সিরাম নিয়ে মানুষ হচ্ছে পাগল হয়ে যায়, কেন জানেন? এখন বলবেন আল্লাহ পাগল হয়ে গেলে প্রোডাক্ট নেয় কেমনে? ঠিক আছে, আমি বলি পুরো পাগলই হয়ে যায়। কেন জানেন? কারণ এই সিরামটা 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ডের মধ্যে রিঙ্কেল টাইট করে। 10 সেকেন্ড। আপনার কাছে শুনলে হা 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 হাসি মনে হবে যে এটা কেমনে পসিবল, এটা কি সার্জারি নাকি যে 10 সেকেন্ডের মধ্যে রেজাল্ট? এই যে এখানে লেখাই আছে, স্পষ্ট লেখা আছে, সরি 10 মিনিট, 10 মিনিট 10 সেকেন্ড। মানে আপনি যখন ফোলা ভাবে লাগাবেন তখন 10 সেকেন্ডে দেখবেন আপনার ফোলা ভাবটা টাইট হয়ে যাচ্ছে। 10 সেকেন্ডের মধ্যে দেখবেন আপনার ফোলা ভাবটা টাইট হয়ে যাচ্ছে। আর রিঙ্কেলের কথা বলছে 10 মিনিট। রিঙ্কেল কখনো কল্পনা করছেন যে চোখের ভাঁজ 10 মিনিটের মধ্যে টাইট করে ফেলে চোখের ভাঁজ? ঠিক আছে, 10 মিনিট রেজাল্ট, এই যে 10 মিনিট রেজাল্ট লেখা আছে। তো আপনি পাগল হবেন না? এখন আপনি লাগাইলেন, লাগানোর পর দেখতেছেন 10 মিনিট পর আপনার চোখ দেখে আপনি ক্রাশ খাচ্ছেন, আল্লাহ আমার চোখে তো ইয়াং লাগতেছে কেন? আপনি তো পাগল হবেনই, স্বাভাবিক ব্যাপার। আপনার সার্জারির টাকা বেঁচে যাচ্ছে, আপনার বুটক্স ফিলারের টাকা বেঁচে যাচ্ছে, আপনার নামি দামি ট্রিটমেন্টের, অনেকে নাকি চোখের নিচ কেটে কেটেও বলে ইয়াং করে, এমনও শুনছি। ওইটা ভাই অনেক অনেক খারাপ, কারণ আপনার চোখে একটা কাটা দাগ থাকবে, দেখে বুঝাই যাবে যে আপনি সার্জারি করছেন, ঠিক আছে? অনেক নায়িকা কিন্তু সার্জারি করে নিজের স্কিন নষ্ট করে ফেলছে, দেখতে কেমন দেখা যায় আপনারা জানেন? অনেকেই আছে যে সার্জারি করে নিজের 12টা বাজাইছে। সো আপনি কোনো কাটাকাটি ছাড়া আপনি আপনার চোখের কালো দাগ রিমুভ করতে পারবেন, একদম কুচকুচে কালো দাগ রিমুভ করতে পারবেন, চোখের ফোলা ভাব ঠিক করতে পারবেন, চোখের কুচকানো ভাব ঠিক করতে পারবেন, প্লাস দিনে দিনে আপনার চোখটা আমার মতো ডল ডল হবে। দিনে দিনে আপনার চোখটা আমার মতো ডল ডল হবে আমাদের ডলি আইসে, ঠিক আছে? ডলি আইসের রেগুলার প্রাইস, ডলি আইসের রেগুলার প্রাইস দেখেন, আমার চোখে আমার চোখ যে ন্যাচারাল সেটার একটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। এই যে আমি হাসতেছি, দেখেন, এই যে আমি হাসতেছি, চোখ ছোট করতেছি, বড় করতেছি, আমার চোখে কিন্তু ভাঁজ পড়তেছে। আপনি যদি সার্জারি করে সুন্দর হন, কখনোই আপনার মুখে ভাঁজ পড়বে না, আপনাকে দেখতে প্লাস্টিকের মতো লাগবে, আপনাকে দেখে মানুষ হাসবে, রবটের মতো লাগবে, রবট। অনেকে আমরা বলি না, ইস কি করছে চেহারাটা পুরো রবটের মতো লাগে, এরকম রবটের মতো লাগবে। আপনি কানবেন, কানলেও কেউ বুঝবে না যে আপনি কানতেছেন, আপনি হাসবেন, হাসলেও কেউ বুঝবে না। যেমন রাখি সাওয়ান্ত, রাখি সাওয়ান্তের মা মারা গেছে, এখানে আসলে হাসার কিছু নাই, তারপর আমি বলি, রাখি সাওয়ান্তের মা মারা গেছে, ও কাঁদতেছে লাইভের মানে ভিডিওতে, বুঝাই যেতেছে না যে কাঁদতেছে না হাসতেছে, কারণ ও তো সার্জারি করছে, ও তো মুখ কেটে সার্জারি করছে, গাল কেটে। সো ও হাসতেছে না কাঁদতেছে এটাই বোঝা যাইতেছে না, এমন একটা কথা। সো সার্জারি করে কখনোই এত ন্যাচারাল সুন্দরী হওয়া যায় না। এই যে আমি চোখটা এত মানে নাড়াইতেছি করতেছি, এটা বুঝাই যাচ্ছে যে আমি ন্যাচারালি কিন্তু সুন্দর। ন্যাচারালি সুন্দর হওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের প্রোডাক্ট ইউজ করবেন। এটা মেখে ন্যাচারালি আপনার চোখের নিচে রিঙ্কেল যাবে, ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল না, ন্যাচারাল, ঠিক আছে? আপনার বয়স কমাই ফেলবে, চোখের বয়স কমাই ফেলবে, দেখতে একদম 16 বছর মেয়েদের মতো লাগবে। যাদের কম বয়স চোখে ভাঁজ পড়ে তারাও এটা লাগাবেন, কারণ আমার কিন্তু 18 বছরে চোখে নিচে ভাঁজ পড়তো। আমার পেজে একটা ছবি আছে দেখবেন, তখন আমি এসএসসি পরীক্ষা দিব, মানে পড়াশোনার চাপে, কারণ আমার একটা কারণ আছে, আমি বলি, আমি হচ্ছে না, এগুলো বলা ঠিক হবে না, এগুলো আমার হচ্ছে সিক্রেট ব্যাপার, আমার হচ্ছে লাভ স্টোরি। হ্যাঁ, তাও একটু বলি,
আমি হচ্ছে আমার বাবা তো ব্যাংকের ভিপি ছিল, তো আমার বাবা তো বিভিন্ন পোস্টিং এ বিভিন্ন জায়গায় যেত। আমি কিন্তু বামুনবাড়িয়ায় ছিলাম অনেক আগে, মানে আমার বাবা এক একবার এক এক জায়গায় পোস্টিং হইতো। হ্যাঁ, তো আমি হচ্ছে মাত্র 3 মাস বামুনবাড়িয়ায় ছিলাম, ওখানে আমার বাবা প্রিমিয়ার ব্যাংকে ছিল, প্রিমিয়ার ব্যাংকে যখন পোস্টিং ছিল। তো এখন তো আপনাদের ভাইয়াকে ছেড়ে আমি বামুনবাড়িয়ায় চলে গেছি, তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিব। তখন আমার আব্বু বলছিল, তুই যদি ম্যাট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করস তাহলে আবার ঢাকায় যাবো, নাহলে কিন্তু ঢাকায় আর যাবো না, তাহলে তোর এখানেই ভর্তি করবো, এমন একটা কথা ছিল। আর আমি সারা রাত পড়তাম, পড়তে 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 আমার চোখের নিচে এত ভাঁজ পড়ে গেছিল। আমার পেজ একটা ছবি আছে, দেখবেন, দেখেই বোঝা যায় যে তখন আমি মাত্র আমার 16 বছর, ঠিক আছে? আমার পেজ একটা ছবি আছে, মানে আমার ফিগার দেখলেই বুঝতে পারবেন যে 16 বছর। হ্যাঁ, আর মুখটা একদম কুচকাই গেছিল, চোখের নিচ কুচকাই গেছিল। আমি এত পড়তাম এত পড়তাম, আমি 3 মাসে আমার সিলেবাস কমপ্লিট করছিলাম। আমার 5টা টিচার ছিল শুধুমাত্র ঢাকায় আসবো বলে, ঢাকায় ভর্তি হবো বলে, ঠিক আছে? তো এই 3 মাস আপু আমরাও বামরে আছি, আমি বেশি দিন ছিলাম না, আমি 3 মাস ছিলাম, ঠিক আছে? তো ওই যে আমি 3 মাস অনেক পড়ছি, পড়তে 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 সারা রাত পড়তে 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 একদম চোখের নিচে কালি বানিয়ে বলছে যে আমার ঢাকায় যাইতেই হবে, ঢাকায় আমার ভর্তি হইতেই হবে। পরে আমি লালমাটিয়া কলেজে ঢাকায় এসে ভর্তি হয়েছিলাম। আমার অনেক ভালো রেজাল্ট আসছিল, আমার এসএসসি এক্সামে আমার অনেক ভালো রেজাল্ট আসছিল, আমার এইচএসসি রেজাল্ট অনেক ভালো, ঠিক আছে? তারপরে আমি হচ্ছে বিবিএ তে পুরো কলেজের মধ্যে 1 নম্বর হয়েছিলাম, ঠিক আছে? তো এমন একটা কথা। পরে এমবিএ তে গিয়ে একটু পড়াশোনা খারাপ হয়ে গেছিল, কারণ এমবিএ তে আমার বাচ্চা হয়েছিল, তো প্রথম বেবি হয়েছিল, তো তখন একটু আমার মানে আবার কালো মোটা হয়ে গেছিলাম, মন খারাপ থাকতো। এত কালার মোটা হয়ে গেছিলাম, আমার পেজে ছবি আছে দেখবেন, একদম নিগ্রোর মতো হয়ে গেছিলাম। তখন আমার এত মন খারাপ থাকতো, আমি পড়বো কি? তারপর অনেক কষ্ট করে পড়াশোনা করছি, ঠিক আছে? তো এমবিএ যখন পড়ছি তখন মানে এত ভালো, মানে একদম যে কলেজের মধ্যে ফার্স্ট ওরকম হই নাই, বাট হ্যাঁ ভালো রেজাল্ট করছি, ঠিক আছে? এমন একটা কথা। আপু কি এটার প্রাইস আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ডলি আইস, এটা মালয়েশিয়া থেকে আসছে। এখানে মালয়েশিয়ার অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে, এই যে দেখেন কিউআর কোড আছে, কিউআর কোডটা আপনি স্ক্যান করলে পেয়ে যাবেন, কিউআর কোডটাও স্ক্যান করলে পেয়ে যাবেন। সারাদিনে 3 বার লাগাবেন। হ্যাঁ, তো যারা কম বয়স হয়েছে যাদের, তাও চোখে ভাঁজ, তারাও এটা লাগাবেন। যেমন আমি বলছি যে আমার বয়স কম ছিল, তাও আমার চোখে ভাঁজ পড়তো পড়াশোনার টেনশনে, পড়াশোনার চাপে, বা আপনার রাত জাগার কারণে, যে কোনো কারণেই হোক, যাদেরই চোখটা দেখতে বুড়ি বুড়ি লাগে, আপনার বয়স 18 থেকে সবাই এটা লাগাতে পারবেন। 18 থেকে সবাই এটা। আপু সিগারেট খেয়ে ঠোঁট কালো হয়ে গেছে, কোন ক্রিম ইউজ করবো? ভাইজান আপনি হচ্ছে ঠোঁটের মধ্যে, যেহেতু আপনি ছেলে মানুষ, আপনার হচ্ছে লিপ জেল লাগালে ঠোঁট গোলাপি হয়ে থাকবে, তখন মেয়েরা হাসবে, বলবে আপনি লিপস্টিক লাগাইছেন। সো আপনি কি করবেন? আপনি আমাদের আঙ্গুর মাস্কটা ঠোঁটে লাগাবেন, আঙ্গুর মাস্কটা ঠোঁটে লাগাবেন, আপনার ঠোঁট কালো থেকে একদম গোলাপি হয়ে যাবে, ঠিক আছে? আঙ্গুর মাস্কটা ঠোঁটে লাগাবেন রেগুলার, 20 মিনিট লাগাবেন, লাগিয়ে উঠে ফেলবেন, রেগুলার লাগাবেন। আর মুখে লাগালে আপনি হচ্ছে সপ্তাহে 2 দিন লাগাবেন, এটা অনেক পাওয়ারফুল, এটা অনেক পাওয়ারফুল ফর্সাকারী হচ্ছে মাস্ক। আঙ্গুর মাস্ক হচ্ছে গ্লুটাথায়ন মাস্ক, এটার মধ্যে ফর্সা হওয়ার মা আছে, ফর্সা হওয়ার মা গ্লুটাথায়ন, যেটা খেয়ে মানুষ ফর্সা হয় বা ইনজেকশন দিয়ে ফর্সা হয়, সেটা কিন্তু এটার মধ্যে আছে। এটা আপনি ঠোঁটে লাগাবেন, আপনার ঠোঁট যদি গোলাপি না হয়েছে আপনি 100 বার আমাকে কমেন্ট করবেন। আচ্ছা, সো এটা বলে দিলাম। ডলি আইসের প্রাইস, রেগুলার প্রাইস, যাদের বয়স কম তারাও কিন্তু লাগাবেন, যাদের বয়স কম তারাও এটা লাগাবেন, ঠিক আছে? সো রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে ভুলে গেছি 990 টাকা মনে হয়। হ্যাঁ, রেগুলার প্রাইস 990 টাকা, এখন অফারে পাচ্ছেন মাত্র 790 টাকায়। 2টা 3টা নেওয়ার ট্রাই করবেন, কারণ আপনি এটা যত লাগাবেন তত আপনার চোখ আমার মতো সুন্দর হবে, ঠিক আছে? একটাতেই রেজাল্ট বুঝতে পারবেন। তারপরও অনেক আছেন না যে সারাদিন রাত জাগেন, মানে সবসময় আপনার লাইফে রাত জাগা হয়, ইয়া হয়, তখন আপনি কি করবেন? তখন আপনি সপ্তাহে 2-3 দিন লাগাবেন, আপনি দেখবেন যে আপনার চোখটা জীবনেও কালো হবে না, চোখ জীবনেও কালো হবে না, ডিলাক্স চলে আসবে। হ্যাঁ, সো এটার প্রাইস বলে দিলাম, আর বলবো না। এই অফারটা কিন্তু মাত্র আমি একদিন রাখবো, জাস্ট একদিন। বুচি হোয়াইটের ইউজিং প্রসেসটা বলো, বুচি হোয়াইটটা বলতেছি। এই যে আমাদের বুচি হোয়াইট, বুচি হোয়াইট কিভাবে লাগাবেন? বুচি হোয়াইটে কাটা দাগ, ফাটা দাগ, পেটের ফাটা দাগ, শরীরের ফাটা দাগ, খামচির দাগ, মুখের গর্ত টাইট হবে, যে জায়গায় আপনার প্রবলেম, যে জায়গায়। আপু ডলিয়াস 1090 টাকা, আমি খালি কম কম বলি কেন, দূরও। আচ্ছা, 1090 টাকা, এখন অফারে তো অনেক কম দিয়ে ফেললাম। হাই আল্লাহ, আমি কি এখন এতক্ষণ পরে কইছো কি লিগা? এতক্ষণ পরে বলছো জ্ঞান মডারেটর, দেখছেন? আমি খালি কম কম বলি, বেশি বাড়াই বাড়াই বলতে পারি না। আচ্ছা, যা বলছি বলছি, কিন্তু একদিনের বেশি কিন্তু অফার দিতে পারবো না, আগেই বলে দিলাম, আমি বেশি কম বলে ফেলছি। আপু চোখের উপরে ফোলা কমবে সব, অল ইন ওয়ান। চোখের মানে এক কথায় চোখকে সুন্দর করার জন্য যা যা লাগে তা তাই এটা করবে। চোখকে সুন্দর করার জন্য যা যা লাগে সেটা সব করে ফেলবে, অল ইন ওয়ান। এই যে লেখা আছে অল ইন ওয়ান আই সিরাম।
আপু প্রথমে যে জিজি মাস্ক এনেছিল ওইটা আমার কাছে আছে, ওইটার কি মেয়াদ আছে? মেয়াদটা একটু দেখেন, এই যে এখানে তো দেওয়া আছে, এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, এখানে আপনি একটু দেখে ফেলেন, ঠিক আছে? আপনি কোন ভার্সনটা নিয়েছেন আমার মনে নাই, কারণ এটা আমাদের অনেক আসে, প্রতি মাসে মাসে এটা আমাদের আসে। সো আপনি কোন ভার্সনটা কোন লটটা নিয়েছেন আমি তো জানি না, এখানে একটু দেখে নেবেন। আমাদের কিন্তু এই আঙ্গুর মাস্কটা অনেক পাওয়ারফুল, এটা একদম সাদা একটা মানে স্কিনকে সাদা করার মাস্ক। এটা কম বয়সী মেয়েরা লাগাতে পারবেন না, 18 বছরের নিচে কিন্তু লাগাতে পারবেন না। তুমি আগে পাওয়ার আর চশমা পড়তে না, এখন তোমার চোখ ঠিক হয়ে গেছে কিভাবে? কারণ আমি ল্যাসিক করছি, ল্যাসিক করলে আপনার চশমা লাগে না, ঠিক আছে? ভালো জায়গায় ল্যাসিক করলে চশমা লাগবে না, আপনার চোখ ঠিক হয়ে যাবে। আপু এখনের জন্য বম ফার্মিং ক্রিমে অফার দাও। আপু এখনের জন্য বম ফার্মিং ক্রিম তো নাই, থাকলেই না দিব। রানি অয়েল কিভাবে দিব? আপু রানি অয়েল আপনি স্কাল্পে দিবেন, চুলে দিবেন, তাহলে চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা হবে। আপু কত টাকা দিছো? আপু কত টাকা দিছো ভুলে গেছি, আপু একটু ইনবক্স করেন, আমি অনেক কম টাকায় দিয়ে ফেলছি। 790 টাকায় দিছি, কেমনে ভাই? কি করলাম আমি? এখন চেঞ্জ করা যাবে প্রাইস? তাহলে একটু বাড়াই দিই। না না, বলে ফেলছি যেহেতু মুখের কথার দাম আছে। সত্যি আমি মানে লসে দিয়ে ফেলছি, সত্যি আমি একদিনের বেশি রাখতে পারবো না। আপু আপনাদের মেসেজ করলে কোনো রেসপন্স করে না, কারণ পেজে অনেক রাশ থাকে, একটু ধৈর্য রাখতে হবে আপু। হ্যালো আপু, আচ্ছা কিভাবে লাগাবেন বুচি হোয়াইট? বুচি হোয়াইট কিভাবে লাগাবেন বলে দিচ্ছি। যেখানে আপনার প্রবলেম, কাটা দাগ, ফাটা দাগ, গর্ত, আন্ডারআর্মস কালো, মানে যেখানে যেখানে আপনার কালো দাগ, যেখানে যেখানে আপনার হচ্ছে ল্যাসিক, কি আপু আপু ল্যাসিক জানেন না? ল্যাসিক সে কবে বের হইছে? এটা তো সে আপনার মনে হয় 15-20 বছর হয়ে গেছে ল্যাসিক, ঠিক আছে? ল্যাসিক হচ্ছে চোখের মণি আপনাকে কেটে চোখের মণিতে কি জানি একটা পর্দা না কি জানি বসাই দিবে। সো সেটা হচ্ছে আপনার জীবনে চশমা পড়তে হবে না, মানে মণিতে মণিতে আপনার লেজার দিয়ে জানি কি করে ভাই, ওইটা করছিলাম অনেক সাহস করে। আমার জামাই বলছে তোমাকে আমি দুনিয়া দেখাবো, ঠিক আছে? আমার কথা দিছিল, তো মানে জোর করে নিয়ে আমাকে করাইছে, আমি অনেক ভয় পাইছিলাম, বাট অনেক ভালো, যে জায়গায় আমি করছি অনেক ভালো, বাংলাদেশ আই হসপিটালে করছি। সো অনেক ভালো, মানে আমারটা অনেক ভালো হয়েছে, এখন অন্যদেরটা আমি জানি না। অনেকে বলে এটা করলে নাকি চোখ দিয়ে পানি পড়ে, আমি তো লেন্স পরি, কত কিছু করি, আমাকে তো লেন্স পড়তে মানা করছে, তারপর আমি লেন্স পরি, কত কিছু করি, আমি তো কোনো টেক কেয়ারই করি না চোখের। আপু আঙ্গুর ফেস ওয়াশে অফার দাও। আপু আঙ্গুর ফেস ওয়াশে অফার। আপু আঙ্গুর ফেস ওয়াশ না আপু, পারবো না। নিউ ফেস ওয়াশ কই দেখাই ফেলছি বইন, আমি মুখ ধুবো, একটু ওয়েট করেন। ভিসি সিরাম বেস্ট নাকি ডলি আইস বেস্ট? কিসের সাথে কি মিলান আপু? এটা তো মুখের সিরাম, এটা তো মুখের লাল তিল যাওয়ার সিরাম। ভিটামিন সি সিরাম হচ্ছে মুখের লাল তিল যাবে, মুখের মেস্তা যাবে, মুখের হচ্ছে তিল যাবে, প্লাস রিঙ্কেল যাবে, প্লাস আপনার মুখটাকে ফর্সা করবে, এমন একটা সিরাম এটা, ঠিক আছে? আর এটা তো মুখের, আর এটা হচ্ছে চোখের। কিসের সাথে কি যে মিলাই আপু জান না, এটা হচ্ছে চোখের, ঠিক আছে? আপু বলে দিছি। ওকে, সো এখন হচ্ছে আমি দেখাই বুচি হোয়াইটটা। যেখানে আপনার কাটা দাগ, ফাটা দাগ, সেখানে আপনাকে মোটা করে লাগাতে হবে, এইভাবে মোটা করে। এই যে মুখের কিন্তু বসন্তের গর্ত, বড় বড় গর্ত পর্যন্ত এটা টাইট করতে পারে, আপনি অবাক হয়ে যাবেন এটার গুগলে রিভিউ দেখে। আসসালামু আপু, 2019 থেকে তোমার প্রোডাক্ট নেই, আমার অনলাইনে প্রথম তোমাকে চিনেছি সেলর হিসেবে, কতবার কিনেছি মনে নাই। এটা আমার আছে, 1000 টাকা দিয়ে নিয়েছি। সুসু আপু অনেক বড় কমেন্ট দেখতে পারলাম না, অনেক আগের কাস্টমার, থ্যাংক ইউ আপু জান। আপু কেমন আছো আপু? ভালো আছে আপু। আঙ্গুর মাস্ক ফেস ওয়াশ অফার দাও। আপু এটা অনেক দাম, বিশ্বাস করেন, এটার মধ্যে ফর্সার মা আছে, এটা 1500 টাকা হওয়ার কথা, আমি 1200 টাকায় দিচ্ছি, ঠিক আছে? কারণ এটা অনেক পাওয়ারফুল, সপ্তাহে 2 দিন লাগালে আপনি বুঝবেন, যেদিন লাগাবেন তার পরের দিন দেখবেন আপনার মুখ আর বডি কি পরিমাণে সাদা লাগতেছে, মনে হবে যে আপনি রেগুলার নাইট ক্রিম মেখে মেখে সুন্দর হয়েছেন, ঠিক আছে? আপু চোখের চামড়ার মতো লাগে, ঠিক হবে? আপু চোখ চাকমাদের মতো লাগে, ঠিক হবে? আমার চোখ আগে অনেক ছোট ছিল, মানে আমার এই যে চোখের এই জায়গায় অনেক ভাঁজ ছিল, বুঝছেন? এই যে বললাম না আমি অনেক পড়াশোনা করতাম আগে সারা রাত জেগে জেগে, তো আমার চোখ এমন হয়ে থাকতো। আগে লাইভেও দেখবেন আমার চোখে যে কুচকায় থাকতো, যখন কুচকানোটা টাইট হয়ে যায় তখন কিন্তু চোখ বড় লাগে। এটা কি জানেন? আমার চোখ কিন্তু অনেক ছোট, আমার চোখ কিন্তু অনেক ছোট, এই যে লাইভেও বোঝা যায়। সো আমার চোখ অনেক ছোট, কিন্তু তারপরও এখন আগের থেকে বড় লাগে, কারণ আমার চোখের নিচের কুচকানো ভাবটাকে টান টান করে ফেলছে। যখন চোখের কুচকানো ভাব টান টান হয়ে যাবে তখন আপনার চোখটা একটু হইলেও বড় লাগবে, এটা খুব নর্মাল, একটু হইলেও বড় লাগবে। আপু আমার স্কিন খুব পাতলা, নাইট ক্রিম কাজ করে না, স্কিন ভালো করার জন্য ভালো একটা সিরামের নাম বলো। আপু স্কিন ভালো করার জন্য সিরাম লাগাবেন না, আপনি টমেটো জেল লাগাবেন, অনলি আমাদের কে টমেটো জেলটা লাগাবেন, আর আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, কারণ আরপি ফেস ওয়াশ পাতলা স্কিন মোটা করে। আরপি ফেস ওয়াশ হচ্ছে পাতলা স্কিন মোটা করে। এই যে ব্ল্যাক লোশন বাই ওয়ান গেট নাই হাইতাম ন, এই যে আমাদের আরপি ফেস ওয়াশ পাতলা স্কিন মোটা করবে, ঠিক আছে? আচ্ছা এখন আমি বলে দিই, আপনারা বুচি হোয়াইট হচ্ছে কাটা দাগ, ফাটা দাগ, কালো দাগে এইভাবে করে মোটা করে লাগাবেন। মুখেও লাগাতে পারবেন, পুরা মুখে লাগাতে পারবেন না, পুরা শরীরে লাগাতে পারবেন না, খালি দাগে
অনলি দাগে, এটা অনেক পাওয়ারফুল। এটা দেখলে আসলে আমরা বুঝি না এটা আসলে কি, এটার মধ্যে মানে জাদু আছে, রিয়েলি এটার মধ্যে জাদু আছে, ঠিক আছে। এটা যদি আমি বানাই আনতাম তাহলে এটার আমি এমন রং বেরঙে নিয়ে আসতাম, বাট এটা দেখতে এত সিম্পল লাগে মনে এটা কি, আপনি গুগলে সার্চ করে দেখলে আপনার মাথা ঘুরাবে এটার যে কি পরিমাণে রিভিউ। কিন্তু আপনাকে অরিজিনালটা ব্যবহার করতে হবে, অরিজিনালটা ল্যাব টেস্ট করা, আমাদেরটা ল্যাব টেস্ট করা, আপনি স্টিকার সহ নেবেন। সো এটা হচ্ছে আপনার গুগলে সার্চ করবেন বুচি হোয়াইট, বুচি হোয়াইট থাইল্যান্ড, ঠিক আছে। আর হচ্ছে ফেসবুকে সার্চ করবেন, দেখবেন মুখের বড় বড় গর্ত, পেটের ফাটা দাগ, 10টা বাচ্চা হয়ে গেছে তাও পেটের ফাটা দাগ বোঝা যায় না, পেটের ফাটা দাগ চলে যাচ্ছে, আন্ডারআর্মসের কালো দাগ চলে যাচ্ছে, ঘাড়ের কালো দাগ চলে যাচ্ছে, মুখের কালো দাগ চলে যাচ্ছে। জাস্ট দাগ আর প্রবলেমে লাগাবেন, যেখানে যেখানে প্রবলেম সেখানে সেখানে লাগাবেন। মোটা করে লাগাতে হবে, মোটা করে না লাগালে কিন্তু হবে না, ঠিক আছে, মোটা করে লাগাতে হবে। সারাদিনে আপনি 2বার লাগাবেন এভাবে মোটা করে, ঠিক আছে। আপু ডিন্ডা অফার দাও। ও আমি ডিন্ডা খাবো, ডিন্ডা অফার নাই বোন, ডিন্ডা এমনি অনেক দাম, কারণ আমাদের ডিন্ডার মধ্যে গ্লুটাথায়ন দেওয়া, তো গ্লুটাথায়ন তো অনেক ফর্সা করে, গ্লুটাথায়নের দাম আছে। গ্লুটাথায়ন কিন্তু মানুষ ইনজেকশন দেয় ফর্সা হওয়ার জন্য, অনেক দাম, লক্ষ লক্ষ টাকা ইনজেকশন দেয় মানুষ, এটার মধ্যে গ্লুটাথায়ন দেওয়া আছে। সো গ্লুটাথায়ন দিলে প্রোডাক্টের দাম একটু বেড়ে যায়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। কোকড়া চুল কি ইউজ করবো? উম্মে কুলসুম আপু আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আমাদের হচ্ছে চুলের জুসটা নিয়ে নেবেন, আমাদের চুলের জুসটা নিয়ে নেবেন, এই যে চুলের জুস, চুলের জুস, চুলের জুস, ঠিক আছে, চুলের জুস। আমি ভাবছি বাইরে আবার হচ্ছে ইয়া হইতেছে, আন্দোলন হইতেছে, কি জানি শুনতেছি। কিরে, কিসের আন্দোলন হইতেছে আমার বাসার সামনে? আপু কালো ঠোঁটের পার্মানেন্ট লিম্পিং করবে? হ্যাঁ বলে দিছি তো, কালো ঠোঁট যদি পার্মানেন্ট পিং করতে চান আপনি আমাদের আঙ্গুর মাস্কটা ঠোঁটে লাগাবেন রাতের বেলা। আপনার যদি ঠোঁট পিঙ্ক না হইছে, আমার নাম সাবুর জায়গায় বাবু রেখে দিব। একদম কুচকুচে কালো থেকে মানে কুচকুচে কালো যদি হয়, রাতের বেলা এটা আপনি ঠোঁটে লাগাবেন, কিন্তু মানে খেয়াল রাখবেন যাতে আপনার খেয়ে না ফেলেন, ঠিক আছে। ঘুমানোর সময় লাগাবেন, জাস্ট ঘুমানোর সময়, ঠিক আছে। কালো ঠোঁটের জন্য পার্মানেন্ট লিম্পিং কিছু দেখান, বলে দিছি। কুচকুচে কালো হলে ওইটা রাতে লাগাবেন, ওকে। সো এখন আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের চুলের জুস। চুলের জুসটা হচ্ছে আপনি চুলে লাগাবেন মাসে একবার, আপনার চুল সোজা হয়ে যাবে। আমার চুল কিন্তু সোজা, আমি চুল এখন কার্লি করে আসছি মেশিন দিয়ে, মেশিন দিয়ে কার্লি করে আসছি। সো আপনার চুল একদম সোজা হয়ে যাবে, মাসে একবার লাগাবেন, জাস্ট মাসে একবার, মাসে একবার লাগাবেন, 1 মাস আপনার চুল সোজা থাকবে। আর এই যে ঝাড়ু চুল কিন্তু আমার ঠিক হয়ে গেছে, ঝাড়ু চুল একদম স্ট্রেট করে ফেলবে। আপু নাকের উপরে দাগ হয়েছে, লালপুরি ক্রিম অ্যান্ড ভিজি সিরাম ইউজ করতেছি। নাকের উপরে দাগের নাম কি? মেস্তা নাকি তিল? একটু ইনবক্সে আমাদেরকে ছবি দিবেন। তুমি সাবানের অফার অনেকদিন ধরে অফারগুলো দাও না, সাবান আমার কাছে স্টকে নাই, কেমনে দিব? তবে হ্যাঁ একটা সাবানে আমি অফার দিব, আপনাদের অনেক রিকোয়েস্ট পাচ্ছি, সেটা আমি কালকে দিব, ঠিক আছে। এখন আমি ডিন্ডা খাবো, ডিন্ডা খাবো, ডিন্ডা। ডিন্ডা হচ্ছে আমার ভিতর থেকে সুন্দর থাকার রহস্য, ফর্সা থাকার রহস্য। ডিন্ডা খেতে আমার অনেক ভাল লাগে। আমি অন্যান্য জুসগুলা সত্যি কথা বলি 3 মাস খাই, 6 মাস খাই, তারপর আর খাই না, মানে আমাদের যে সাকু যেটা। কিন্তু ডিনটা আমি একদিনও গ্যাপ দিই না, কেন জানেন? কারণ ডিনটা ভিটামিন সি, তো ভিটামিন সি খেলে আমি দেখছি যে একদম কান, চুল, দাঁত সবকিছু সুন্দর থাকে, ফিগার সুন্দর থাকে, ফিগারে একটা কোমর একটা শেপ থাকে। সো ডিনটা খেলে আপনি ফর্সার পাশাপাশি অনেকগুলো বেনিফিট পাবেন। সো ফর্সা তো হবেনই কালো থেকে, এটা আপনি টিকটকেই দেখতে পারবেন কত কালো মানুষ ডিনটা খেয়ে ফর্সা হয়েছে। এটা হচ্ছে ভিতর থেকে ফর্সা হওয়ার রহস্য, ঠিক আছে। আর এটা কিন্তু অনেক ভাইরাল, গুগলে সার্চ করলেই পাবেন। এখন আমি খাবো। 18 থেকে 25 বছর হলে 1 চামচের অর্ধেক খাবেন, আর 25 থেকে 100+ বয়স হইলে আপনি হচ্ছে 1 চামচ পুরোটা খাবেন। আপু হেয়ার জুসটা অনেক জোস, আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। কারণ আছে আপু, আমি বলতেছি হেয়ার জুসটা কেন আমি আনছি সেটাও বলি। আমার কি ঠেকা পড়ছে যে চুলের জুস আনার জন্য? চুলের জুস কেন আনছি বলতেছি, দাঁড়ান ওয়েট। এত প্রোডাক্ট কেন আনি সেটা তো কারণ আছে না। প্রোডাক্ট আনতেও তো বহুত টাকা লাগে, বহুত কষ্ট লাগে, আর আমি তো হাতে বানানো প্রোডাক্ট সেল করি না, সব ইম্পোর্ট করতে হয়, অনেক কষ্ট হয় ভাই। টাকা পাঠাইতে হয়, আবার হচ্ছে বসে থাকতে হয় কখন আসবে কখন আসবে, এমন একটা মানে আমার পুরো হার্টবিট বেড়ে যাচ্ছে। আমি এমন ধামাকা প্রোডাক্ট আরো আনতেছি সামনে, মানে ওইগুলো কখন আসবে আমার ঘুমই আসতেছে না, আমি কয়েকদিন ধরে ঘুমাইতে পারতেছি না, কখন যে স্টক করে মরে যাই, তাই ভাবতেছি যে আর বিজনেসই করবো না। এমন এমন খাজানা আমি পাই যেগুলা মানে বাংলাদেশে আপনাকে জীবনও কেউ দেখাইতে পারবেন না, ঠিক আছে। এই যে ডিনটা খেয়ে এত সুন্দর হইতে পারবেন, কোনো জুস কোনো ট্যাবলেট খেয়ে আপনি এত সুন্দর হতে পারবেন না। তা না হলে এটা আমি 5 বছর থেকে সেল করতে পারতাম না, 5 বছর থেকে, প্রায় অ্যারাউন্ড 5 বছর থেকে আমি এটা সেল করতেছি। বিসমিল্লাহ। আপু যা নাই হাইতাম ন। টক দই জেল ব্যবহার করে রান্না করা যাবে? হ্যাঁ রান্না করা যাবে।
মুখে জেল দিয়ে আপনি যে কোনো জেল দিয়ে রান্না করতে পারবেন, আরো ভালো হবে, স্কিন দেখবেন ঠান্ডা থাকবে। এই যে চুলের জুসের কথা বললাম, চুলের জুস আমি কেন আনছি জানেন? আমি দেখছি বিভিন্ন পার্লারে এই টাইপের প্রোডাক্টগুলো দিয়ে চুল সোজা করে হাজার হাজার টাকা নেয়, এই টাইপের প্রোডাক্টগুলো দিয়ে করে, আর আপনি মাত্র 990 টাকা দিয়ে আপনি ঘরে বসে ওই 10,000 টাকার ট্রিটমেন্ট ঘরে বসে করতে পারবেন। এটা অলরেডি ফিলিপাইনের পার্লারে ইউজ হয়, আপনি গুগলে সার্চ করে এই মাত্র দেখে ফেলেন, ফেসবুকে দেখে ফেলেন, আই কেয়ার বুটক্স, আই কেয়ার বুটক্স লিখে সার্চ করবেন, দেখবেন ফিলিপাইন, বাংলাদেশ না কিন্তু, বিদেশি পার্লারে এটা হচ্ছে ব্যবহার করা হয়, বিদেশি পার্লারে। সো আপনার বিদেশে প্লেনের ভাড়াটা বেঁচে যাচ্ছে, সাবু অপুর মাধ্যমে আপনার প্লেনের ভাড়া বেঁচে যাচ্ছে, আপনাকে লক্ষ লক্ষ প্লেনের ভাড়া দিয়ে বিদেশে গিয়ে চুলের ট্রিটমেন্ট নিতে হচ্ছে না, আপনি ঘরে বসে ওই বিদেশি জিনিসটা দিয়েই আপনি আপনার চুলকে সোজা করতে পারতেছেন। আর এটা কিন্তু ঝাড়ু চুল ঠিক করে ফেলে, আমার কিন্তু হঠাৎ দেখবেন আমার ঝাড়ু চুল কিন্তু ঠিক হয়ে গেছে, প্রমাণ দেখাই, আমার এই সামনের চুলগুলো একদম ঝাড়ু ছিল, লাইভে আগে দেখা যেত এই যে সামনের চুলগুলো দেখেন তো, একটাও কোনো ঝাড়ু চুল আছে, মানে দুই মুখা কোনো চুল আছে? কোনো দুই মুখা চুল নাই, একদম লাইভে সামনের চুলগুলা, পিছনের চুলের কথা বাদই দিলাম, সামনের চুলই প্রমাণ যে আমার পুরো ঝাড়ু চুলকে স্মুথ করে ফেলছে, ঠিক আছে। আর আমি ঠিক মতো ইউজও করি নাই, কারণ নিজে নিজে করতে একটু কেমন কেমন জানি মানে হাত ব্যথা হয়ে যায়, ঠিক আছে। জাস্ট একবার ইউজ করবেন, একবার, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের চুলের জুস, চুলের জুস মাত্র 990 টাকা। এটা পার্লারে ইউজ করে 10,000, 5,000, 15,000 বিদেশি পার্লারে ইউজ করা হয়, ঠিক আছে। এখন আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবো, সবাই কি রেডি? এখন আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবো, অনেকদিন পর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেখাবো, রেডি 1 2 3। মুখ ধুইলে কিন্তু আমার পেজে অনেক রিপোর্ট মারে, সবাই বলবেন লাইফটা ক্লিয়ার, এই যে অলরেডি রিপোর্ট মারা শুরু করে দিছে। আমার এখানে কি সে জানি মিছিল হইতেছে, আবার কি কোনো আন্দোলন হইতেছে নাকি? আপু দিনটা তুমি একা একা খাও, আমার একটু দাও প্লিজ, অফার দাও। আপুরে এটার দাম অনেক বইন, এটা গ্লুটাথায়ন দেওয়া, আমারটা স্পেশাল, আপনি ডিনটাকে জিজ্ঞেস করেন তাহলেই তো হয়, আমি তো মালিকও আপনাদেরকে দেখাই দিই। আমার লাইভে তো রিপোর্ট মারতেছে, আমি কি মুখ ধুয়ে দেখাইতে পারবো? আমি জানি না, আমার আমার মুখ ধুইলেই আমার লাইভে খালি রিপোর্ট মারে, আবার লাইভটা উড়াই দিবে কিনা। তারপর আমি একটু গালে ইউজ করে দেখাচ্ছি, আমাদের হচ্ছে নিউ ফেস ওয়াশ নাপোলি, নিউ, এটা কিন্তু নিউ ভার্সন আসছে, নিউ ভার্সন আসছে। লাইভ কি ক্লিয়ার আছে? লাইভে রিপোর্ট মারতেছে মনে হইতেছে, এত হিংসা আমার না। পেজের নতুন ধামাকা আসলেই আমার পেজের মধ্যে ঝড় নামে, এই পেজ আমার এনে পলিটিক্স করে, ওই পেজ আমার এনে পলিটিক্স করে, আমার পেজে এসে রিপোর্ট মারে, লাইভে কমেন্ট করায়। ভাই এসব পোলাপাইন জিনিস বহুত দেখে দেখে আজকে 8 বছর ব্যবসা করতেছি, এখনো এগুলা মানে আমার এমন হাসি পায়। কিসের মিছিল হইতেছে আমার এখানে আল্লাহ জানে, আবার গোলাগুলি হবে নাকি? আমার বাসা একদম মেন রোডে। এই যে উফ ভাই, এটা যে কি জোস, আপনি একবার ব্যবহার করে ক্রাশ খাবেন, প্রথম দিন ব্যবহার করে ক্রাশ খাবেন। আচ্ছা আমার লাইফ কি ক্লিয়ার আছে? মুখ ধুবো, ওয়েট, পানি কই? পানি নিয়ে আসছি। আঙ্গুর মাস্কের আপু জানেন আঙ্গুর মাছ আমার কাছে মাত্র 40টা আছে, তার সে আমি কিন্তু বেশি দেখাইতেছি না, একটু খালি ঝলক দেখাইতেছি। আঙ্গুর মাস্ক হচ্ছে গ্লুটাথায়ন মাস্ক, মানে ফর্সা হওয়ার মা মাস্ক, ঠিক আছে। সো এই মাস্কটা সপ্তাহে 2 দিন যদি আপনি মুখে আর বডিতে লাগান, আবার ঠোঁটেও যদি লাগান, আপনার ঠোঁটের কালো দাগ গোলাপি করে ফেলবে, প্লাস আপনার মুখের চামড়া, বডির চামড়ার উপরে একটা সাদা পর্দা ফেলবে। সাদা পর্দা মানে কি আমি বলি, আপনি যদি ব্লিচ ব্যবহার করেন যেগুলো স্কিন পাতলা করে ফেলে, সেটা আপনার লোমকে কালার করবে, চামড়াকে কালার করবে না। অনেকে ব্লিচ মেখে মেখে ফর্সা হন, যেটা পরে গিয়ে স্কিন ক্যান্সার করে এবং স্কিনটাকে পাতলা করে ফেলে। বাট আমাদের কোনো প্রোডাক্টের চামড়া ওঠে না, আমাদের কোনো প্রোডাক্টের লোম কালার হয় না। আপনি যখন এটা লাগাবেন আপনি দেখবেন আপনি সাদা হতে পারতেছেন, কিন্তু আপনার লোম কালার হবে না, আপনার চামড়া কালার হবে। এই যে আমার বডির চামড়ার উপরে একটা সাদা প্রলেপ দেখা যাচ্ছে না, দেখেন আমার স্কিনটার কিন্তু উপরে একটা সাদা প্রলেপ বোঝা যাচ্ছে যে আমার স্কিনটা সাদা, এরকম
এরকম সাদা একটা মেমব্রেন্স, যেটাকে পর্দা বলে, সাদা একটা পর্দা ফেলবে, তখন আপনাকে দেখতে অনেক সাদা লাগবে। এই জিনিসটা একমাত্র এই ফেস প্যাকে, এই বডি প্যাকেই পসিবল। এটা মুখেও দেওয়া যায়, বডিতেও দেওয়া যায়। আপনি আজকে লাগাবেন, কালকে দেখবেন আপনাকে সাদা লাগতেছে, আপনি ছবি তুলে রাখবেন। আপনি আজকে লাগাবেন, কালকে আপনাকে এত সাদা লাগবে, মানুষ জিজ্ঞেস করবে যে আপনি কি মাখছেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। মনে হবে কি যে আপনি অনেক নাইট ক্রিম মেখে মনে ফর্সা হয়েছেন, একদিন এত সাদা হয়ে গেছেন, মানে এমন একটা কথা। ঠিক আছে, আমার মনে আছে আমি যখন জাপানে গেছিলাম, জাপানের আগের দিন আমি এটা মাখছিলাম, চায়নাতে যাওয়ার আগের দিন আমি এটা মাখছিলাম, আবার কাস্টমারদের সাথে দেখা করার আগের দিন আমি এটা মাখছিলাম। আমাদের ওপেনিং এ দেখবেন, আমাদের ওপেনিং এ কিন্তু কাস্টমারের ভিড়ের রেকর্ড হয়, হ্যাঁ, তখন কাস্টমাররা আমার হাত ধরে ধরে দেখে যে আমার হাতে কি মেকআপ দেওয়া নাকি। তো আমি সবসময় কাস্টমারদের সাথে দেখা করার একদিন আগে, আপু আসবে, একটু ধৈর্য রাখেন, আমার প্রোডাক্ট স্টকে থাকে না, আসবে, একটু ওয়েট করেন। তো আমি কাস্টমারদের সাথে দেখা করার একদিন আগে সবসময় এই মাস্কটা গলায় হাতে লাগাই যাই, যাতে আমাকে দেখতে আরো সাদা লাগে। ঠিক আছে, তো এমন একটা কথা, আপনি আজকে মাখবেন, কালকে আপনাকে দেখবেন যে কি পরিমাণে সাদা লাগতেছে। ঠিক আছে আপু, লাইট হোয়াইট ক্রিমে অফার দাও। লাইট হোয়াইট ক্রিমে অফার নাই বোন। আচ্ছা, তো এখন আমি মুখ ধুয়ে দেখাবো। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা বলবেন। ফার্স্টে ফেসটাকে ভিজাই নিতে হবে। লাইভে না অনেক রিপোর্ট মারে, কি হলো, লাইভে অনেক রিপোর্ট মারে যখন হচ্ছে আমি মুখ ধুই। একটু বলবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, আমার মুখে কিন্তু অনেক কিছু দেওয়া, কারণ আমি লাইভে অনেক কিছু মাখছি। একটু খেয়াল করে দেখবেন, আমার মুখে হচ্ছে সুদিং জেল দেওয়া, আমার মুখে ক্রিম দেওয়া, অনেক কিছু দিছি আমি আজকে, যেহেতু আমি মুখে অনেক কিছু মেখে মেখে দেখাইছি, তো সেগুলো আমি উঠাই দেখাবো, তাও আমাকে সাদা লাগবে। ঠিক আছে, মুখে এত কিছু দেওয়ার পরেও মুখ ধুয়ে দেখাবো, তাও আমাকে সাদা লাগবে। ফার্স্টে আপনার মুখটা এইভাবে করে ভেজাই নেবেন। ভেজা মুখে আপনি এই ক্রিম ফেস ওয়াশটা কিভাবে লাগাতে হয় একটু খেয়াল করবেন। আপু আঙ্কেল, আপনার আপু কেমন আছে? ওনার জন্য আল্লাহ থ্যাংক ইউ আপু, আপনি জিজ্ঞেস করছেন। আমার আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। ওমা, এই যে একটুখানি নিবেন, অল্প, জাস্ট এটা ক্রিম ফেস ওয়াশ, এটা কিন্তু ক্রিম ফেস ওয়াশ। একটুখানি নিবেন, নিয়ে দেন হচ্ছে আপনার ফেসে এইভাবে করে মাসাজ করবেন। আপনি দেখবেন ছোট ছোট, হালকা ছোট ছোট কিছু একটা আপনার হাতে বাঁচতেছে। এই যে ছোট ছোট জিনিসগুলো আপনি ধরতে পারতেছেন, এগুলাই হচ্ছে ভিটামিন। মানে এটা কিন্তু ক্রিমের মতো, এই ফেস ওয়াশটা ক্রিমের মতো, দেখেন একদম ক্রিমের মতো। নাইট ক্রিম মেখে যেমন ফর্সা হওয়া যায়, তেমন এই ফেস ওয়াশ দিয়ে আপনি অনেক ফর্সা হতে পারবেন। দাগ যাবে, মুখের গর্ত টাইট হবে, ব্রণ যাবে, দানা যাবে। ওরে আল্লাহ, দানা যে কিভাবে বের করে ফেলে আমি অবাক হয়ে যাই। কাস্টমাররা বলে আপু আমার 12 বছর দানা ছিল মুখে, দানা বের হয়ে গেছে, মুখের দানা বের হয়ে গেছে। আচ্ছা দেখেন, এইভাবে করে আপনি একটু পানি দিয়ে, এটা একদম ক্রিমের মতো, হ্যাঁ এই যে দেখেন একদম ক্রিমের মতো, ফেনা অনেক কম হবে। ঠিক আছে, ক্রিমের মতো, এটা ক্রিম ফেস ওয়াশ। আর মুখে দেওয়ার পর মুখ কিন্তু ঠান্ডা লাগবে। হ্যাঁ, 2 নম্বর শোরুম আজকে খোলা আছে, মিরপুর 2 নম্বর শোরুম খোলা আছে, এটা আজকে পাবেন। ঠিক আছে, আচ্ছা আমার হাতগুলো কিন্তু অনেক ফর্সা হয়ে গেছে, আমি হাতে কিচ্ছু দিই নেই, চাইলে আমি হাত ধুয়ে দেখাতে পারবো। অনেকে বলে আমি নাকি হাতে মেকআপ করে আসি, আমি আপনাকে চ্যালেঞ্জ দিব, আপনি বলেন কোনো সাবান দিয়ে হাত ধুয়ে দেখাইতে, আমি এই মাত্র হাত ধুয়ে দেখাইতে পারবো, কোনো সমস্যা নেই। আমার হাত অনেক সাদা হয়ে গেছে, আমার হাত অনেক সাদা হয়ে গেছে, ইদানিং অনেক সাদা লাগতেছে। তো দেখে অনেকে বলতে পারে যে হাতে মনে মেকআপ করে আসছি, আমি গলায়ও কিছু দিই নাই। তো সেটা হচ্ছে আমি ম্যাডাম ডল নতুন ভার্সনটা 9 দিন ধরে ব্যবহার করতেছি, 9 দিন ধরে ব্যবহার করতেছি। আপনি যে কোনো সাবান দিয়ে ধুয়ে দেখাতে বলেন, আমি ধুয়ে দেখাতে পারবো। ঠিক আছে, আচ্ছা তো এইভাবে করে আপনি হচ্ছে মাসাজ করবেন। মাসাজ করে এখন আপনি 2 মিনিট আপনার ফেসে, 2 মিনিট আপনার ফেসে হচ্ছে এটা রাখবেন, 2 মিনিট আপনার ফেসে রাখবেন। কেন? কারণ এই ফেস ওয়াশ বাংলাদেশে প্রথম, একমাত্র নাপোলি ফেস ওয়াশ। আপু মিরপুর 2 স্টেডিয়াম 4 নম্বর গেটের অপোজিটে বড় করে দেখবেন সাবু শপ লেখা আছে, মিরপুর শপিং সেন্টারের পাশে, আমার ছবিও দেওয়া আছে। ওইটা একদম আমাদের ব্র্যান্ডিং এ করা, একদম রোডে, মানে রোড থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা সো আমি বলে দিই, আপনারা যখন এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন 2 মিনিট ফেনাটাকে রাখবেন। কেন? কারণ নাপোলিতে মুখের গর্ত টাইট হয়, নাপোলিতে মেস্তা পর্যন্ত চলে যায়, নাপোলিতে আপনার হচ্ছে টোটালি হচ্ছে আপনার যে কোনো টাইপের মুখের দাগ যায় এবং গর্ত টাইট হয়। যেহেতু মুখের গর্ত টাইট হয়, এই জন্য আপনাকে 2 মিনিট আপনার স্কিনকে খাওয়াতে হবে। আর মুখে দেওয়ার পর মুখটা অনেক ঠান্ডা লাগবে, কারণ এটার মধ্যে ম্যান্থল দেওয়া আছে। যাদের মুখ জ্বলে, যাদের মুখ কোনো কিছু দিলেই জ্বলে, এটা মেখে আপনি শান্তি পাবেন, যাদের মুখ লাল হয়ে যায়, কোনো কিছুই মাখতে পারেন না, সেন্সিটিভ স্কিনে এটা পুরো শান্তির একটা প্রোডাক্ট, শান্তি দেওয়ার মতো একটা প্রোডাক্ট। ঠিক আছে, নাপোলি কিন্তু 5টা পুরস্কার পেয়েছে। 2 মিনিট আপনার ফেসে রাখতে হবে, 2 মিনিট না রাখলে কিন্তু আপনি ফর্সাও হতে পারবেন না। এই যে দেখেন আমার স্কিন কিন্তু খেয়ে ফেলছে, আমার স্কিন কিন্তু ফ্যানাটাকে খেয়ে ফেলছে, এই যে দেখেন আমার স্কিন কিন্তু ফ্যানাটাকে খেয়ে ফেলছে। এখন আপনি কি করবেন, 2 মিনিট পর আপনার ফেসটাকে ঠিক এইভাবে করে
সুন্দর মতো ধুয়ে ফেলবেন। এইভাবে করে সুন্দর মতো করে, এই যে দেখেন একদম ধুয়ে দেখাচ্ছি, এইভাবে করে সুন্দর মতো ধুয়ে ফেলবেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার মুখে এত কিছু দেওয়া, এই পাশে যেমন আমি ফর্সা, এই পাশেও আমাকে তেমনই ফর্সা লাগতেছে। আল্লাহ, আবার সাজগুজ সব গেছে। আমি একটা ভিডিও করব ভাবছি, দেখেন একদম পুরো মুখ কিন্তু ধুয়ে দেখাচ্ছি। সো আমার মুখ কিন্তু ভিতর থেকে ফর্সা হয়ে গেছে। এরকম ভিতর থেকে ফর্সা হতে হলে আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে। আমাদের প্রোডাক্টে কোনো চামড়া উঠে না, আমাদের প্রোডাক্টে স্কিন পাতলা হয় না, আমাদের প্রোডাক্টে কোনো টাইপের আপনার লোম গজায় না মুখে। উল্টা নাপোলি ইউজ করলে আপনার স্কিন আমার মতো মোটা হবে, নাপোলি ইউজ করলে আমার মতো আপনার স্কিন মোটা হবে। ঠিক আছে, এখন আমি আমার হাত দেখাই। আমার হাতে কিন্তু আমি কোনো মেকআপ করি নাই। সো আমার হাত আমি ধুয়ে দেখাইতে পারবো সাবান দিয়ে। যদি বলেন আমি সাবান দিয়ে ধুয়ে দেখাচ্ছি, এই যে আমাদের হচ্ছে লাইট গার্ল সাবান। আপু তুমি তুমি কি ক্রিম দিয়ে সুন্দর হইছো, নাকি জন্ম থেকে সুন্দর ছিলা? জন্ম থেকে তো জীবনও সুন্দর ছিলাম না, কত ছবি আছে একটু দেখে নেন। ঠিক আছে, জন্ম থেকে জীবনও সুন্দর ছিলাম না, আরো আমার নিজে দেখলে আমার হাসি লাগে। আচ্ছা, আমি কোন সাবান দিয়ে আমি হচ্ছে বডি ধুয়ে দেখাবো? আচ্ছা, নাপোলি দিয়ে বডি ধুয়ে দেখাই, তাহলে আমার বডির চামড়া আরো টাইট হবে, কারণ নাপোলি কিন্তু কোলাজেন দেওয়া। হ্যাঁ, এই দেখেন, উফ, একটা জিনিস, মজার জিনিস, একটা মজার জিনিস, দাঁড়ান 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 দেখি। এই যে দেখেন ছোট ছোট লাল লাল, ফোকাস করতেছে, ফোকাস করতেছে, ছোট ছোট লাল লাল কিছু দেখা যাচ্ছে না? এগুলো হচ্ছে ওষুধ, এগুলো হচ্ছে ওষুধ। ঠিক আছে, আমি আমার হাত ধুয়ে দেখাচ্ছি, কারণ আমার হাত কিন্তু ইদানিং অনেক ফর্সা লাগতেছে। সো যাতে আপনারা না বলেন যে আমি হচ্ছে মেকআপ করে আসছি, তার আমার আংটিটাও ধুইতে হবে। আমার আংটিটারে পর্যন্ত আমি সাদা বানাই ফেলছি। সো এই যে দেখেন, কোনো টাইপের আমি হচ্ছে হাতে মেকআপ করে আসি নাই। ঠিক আছে, কোনো টাইপের হাতে মেকআপ, আমার হাত কিন্তু মুখ থেকে ফর্সা হয়ে গেছে, এই যে প্রমাণ। ঠিক আছে, হাত মুখ থেকে একদম ধুয়ে দেখাচ্ছি, নাইলে মানুষ বলবে আমি হচ্ছে হাতে মেকআপ করে আসছি। এই দেখেন, আমার হাত ধুইলেও যা, না ধুইলেও তা। ঠিক আছে, দাঁড়ান একদম ধুয়ে দেখাচ্ছি, দেখেন, দেখছেন? এই দেখেন, মুখ থেকে আমার হাত সাদা হয়ে গেছে। আমি নতুন বডি ক্রিমটা ইউজ করতেছি। ও আল্লাহ, কি সাদা হয়েছে! আমার মুখ আরো সাদা করতে হবে। এবার ডিএলএক্স আসলে ডিএলএক্স মাখবো, কারণ মুখের সাথে হাত মিলতেছে না, হাত অনেক সাদা হয়ে গেছে, কারণ বডি ক্রিম মাখতেছি তো। বডি ক্রিম মাখলে অনেক সাদা হয়ে যাই আমি। আমার বডি ক্রিম গুলো অনেক ফাস্ট কাজ করে। এই যে যখন বডি ক্রিম মাখবেন ট্রাই করবেন মুখেও কিছু মাখার, বা যখন মুখে ক্রিম মাখবেন আমাদের, তখন কিন্তু বডিতে কিছু মাখবেন, তা না হলে মুখ বেশি সাদা হয়ে যাবে, বডি বেশি সাদা হয়ে যাবে। মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার বডি বেশি সাদা হয়ে গেছে, দেখেন আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কামাল। ঠিক আছে, এখন চলে যাই। আপনারা হাই লাইফ শেয়ার আজকে গিফট পেয়ে যাবেন। আমার কাজল টাজল সব লাইট পেয়ে গেছে, আমি একটা ভিডিও বানাবো ভাবছি। দূর, এখন চলে যাই। আল্লাহ হাফেজ, টাটা। আবার আসবো আপু জানটা, এখন চলে যাই, টাটা।